ফার্স্ট টার্ম লিড। লিড বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হয়? নেতৃত্ব দেওয়া। হ্যাঁ, নেতৃত্ব দেওয়া। কি নেতৃত্ব দেওয়া। আচ্ছা, নেতৃত্ব দেওয়া। ওকে, গুড। বিভিন্ন ইয়েগুলো কালেকশন করবে, মানে যেমন যারা ইয়া থাকে তাদের ইমেল ফোন নাম্বার, মানে এক কথায় মার্কেটিং এর দিকে চিন্তা করলে কি বুঝবো? এটাও নেতৃত্ব দিয়ে বোঝাবে। মানে মার্কেটিং এর লিড দাও। অডিয়েন্সের সোজা কথা ইনফরমেশন। এক্স্যাক্টলি রাইট। লিড বলতে এক কথা ইনফরমেশন। আমার কাস্টমার যে আছে সেই কাস্টমার ইনফরমেশন কালেক্ট করা হলো লিড। এখন এই লিডের মানে কিছু স্পেসিফিকেশন থাকে যে কোন জিনিসগুলো আমাকে নিতে হবে। সবার মেইন উদ্দেশ্যই থাকে হলো ইমেল অ্যাড্রেস কালেক্ট করা। তো ইমেল অ্যাড্রেস এগুলো এক একটা করে লিড বলতে পারি। তাহলে আমরা ইমেল অ্যাড্রেস কালেক্ট করবো, যেমন আমার ইমেল অ্যাড্রেস এটা একটা লিড। আর এর জন্য একটা বড় ওয়ার্ক প্লেসই রয়েছে আপওয়ার্কে, লিড জেনারেশন। এবং আজকে যে মেথডটা দেখাবো এই মেথডটাই মেইন, এইটা দিয়ে লিড জেনারেশনের কাজগুলো চলতেছে। এবং অনেক কাজ পাওয়া যায় এটাতে, যদিও রেট কম, হয়তো $3 আওয়ার, $3.5 আওয়ার, রেট একটু কম। এবং কি বলবো, একটু টেডিয়াস, মানে সারাদিন বসে কাজ করতে হয়, 8 ঘন্টা 10 ঘন্টায় কাজ করতে করতে একটু প্রবলেম একটা বিষয় দেখা যাচ্ছে। আচ্ছা, আর যদি ফোন নাম্বারের কথা বলি, ফোন নাম্বারও ওয়ান কাইন্ড অফ লিড। অনেক জায়গায় বলবে যে জিপ কোড এটাও এক ধরনের লিড। তো কিছু স্পেসিফিকেশন আছে। এক কথায় ইনফরমেশন কালেক্ট করা লিড, বাট মেইন উদ্দেশ্য থাকে ইমেল অ্যাড্রেস নাও। মেইন উদ্দেশ্য থাকে ফোন নাম্বার কালেক্ট করা, অথবা মেইন উদ্দেশ্য হলো জিপ কোড কালেক্ট করা, যদি এগুলো আসলে সিপি এর কিছু টার্ম চলা। আচ্ছা, দেন সাবস্ক্রাইবার কারা? সাবস্ক্রাইবার কি? যারা ফলোয়ার। এক কথায় নিজের ইচ্ছায় কি দিচ্ছে না মেলটা। আমি কোনো চ্যানেলে যখন সাবস্ক্রাইব করি, নিজের ইচ্ছায় তো পারমিশন দিচ্ছি যে আমাকে নোটিফিকেশন দেওয়া হোক। অথবা কোনো সাইটে যে দেখবেন যে সাইট বারে সাইন আপ বক্স থাকে, আমি এখানে সাবস্ক্রাইব করে রাখি। ওদের এটাকে বলে নিউজ লেটারগুলো সেট করা থাকে, কারণ হলো আমার ওই ওয়েবসাইটে যদি কোনো কন্টেন্ট পাবলিশ হয়, আমাকে যেন নিয়মিত নোটিফিকেশন দেওয়া হয়। আমি এই জন্য তাদেরকে এই রাইটসটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, ইমেল মার্কেটিং এই প্রসেসে আসলে দুইটা মেথডে চলে। একটা মেথড যেটা হলো হারভেস্টিং মেথড, যদিও এটা মানে মার্কেটে স্বতঃসিদ্ধ কোনো টার্ম না, এটা আসলে নিজেদের ক্রিয়েট করার টার্ম। যারা ওই লিড জেনারেশনের কাজ করে, ওয়েব রিসার্চের কাজ করে, অথবা ইমেল মার্কেটিংয়ের কাজ করে, এটাকে বলছে হারভেস্টিং মেথড। হারভেস্টিং মেথডটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে যে আমি ইমেল অ্যাড্রেস কালেক্ট করতেছি বাট কারো পারমিশন ছাড়া। যেমন লিঙ্কডইন থেকে মেল কালেক্ট করা যায়, ফেসবুক থেকে মেল কালেক্ট করা যায়, টুইটার থেকে মেল কালেক্ট করা যায়, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে যেমন মেলগুলো কালেক্ট করতেছি। তো এই যে প্রসেসগুলো, এইগুলোকে বলতেছে হলো হারভেস্টিং মেথড। আর এইগুলোর মানে মেলগুলো অনেক হয়, বাল্ক মেল হয়, বাট এইগুলোর মানে রিসোর্স খুব বেশি আসলে ইম্পর্টেন্স থাকে না। কারণ আমি 1 লক্ষ মেল যদি কালেক্ট করি, এখান থেকে আমি শিওর দিয়ে বলতে পারবো না আমার প্রোডাক্ট একটাও সেল হবে। কারণ দেখেন, তার মেলটা কালেক্ট করছি পারমিশন ছাড়া, তার ইন্টারেস্ট লেভেলটা কিন্তু আমি জানি না, শুধু মেল কালেক্ট করছি আর মেলগুলো সেন্ড করতেছি। আর আরেকটা মেথড যেটা, এটাই বেস্ট মেথড, সেটা হলো অপটিন মেথড। অপটিন মেথডটা কি, যে কারো পারমিশন নিয়ে আমি মেলটা পাচ্ছি। বিষয়টা কিরকম দাঁড়ায়, যে আমি যদি কোনো ওয়েবসাইটে যাই, যদি এই সাইটটার কথাই বলি, ব্যাকলিঙ্ক কোড, এই সাইটে যাওয়ার পর দেখেন ওদের এখানে একটা সাইন আপ বক্স আছে। এই সাইটে কি ওনারা মেল জোর করে নিচ্ছে? ওটাই না। আমার আর্টিকেল ভালো লাগে এই সাইটের, এই জন্য আমি এখানে মেল দিয়ে রাখতেছি যেন এই সাইটে কোনো আর্টিকেল আসলে আমার কাছে নোটিফিকেশন আসুক। তাহলে এই যে প্রসেসটা, এটাকে বলতেছে অপটিন মেথড। আর এই মেথডে মেল কালেকশন হলো পারফেক্ট। এই মেথডে যদি মেল কালেক্ট করতে পারেন, তাহলে মনে করেন আপনার কাছে বড় একটা লিস্ট হয়ে যাবে, যেটা পরবর্তীতে আপনার জন্য রিসোর্স, অ্যাসেটস এটাই হিসেবে থাকবে। এবং এই মেলগুলো একটার খুব ইম্পর্টেন্ট, আর আলোচনা করবো পরবর্তীতে। বাংলাদেশে ওয়েবসাইটের থ্রুতে করতে পারেন না? পুরো আমি বলতে চাচ্ছি আপনার হচ্ছে ইমেল মার্কেটিংটা, তো ওদের তো একটা ডেটাবেস লাগে। হ্যাঁ, ওই ডেটাবেসটা ম্যানেজ করে কিভাবে? ও আচ্ছা, ডেটাবেসটা ম্যানেজ করে কিভাবে? থার্ড পার্টি ওয়েবসাইটের থ্রুতে অথবা সার্ভার করে নেয়। থার্ড পার্টি ওয়েবসাইট যেমন আজকে আমরা দেখবো একটা মেইলচিং, এরকম অনেক সাইট আছে, গেট রেসপন্স আছে, এওয়েভার আছে। এটা হলো অন্যের সাইটের থ্রুতে, মানে হয়তো আমি মান্থলি একটা সাবস্ক্রিপশন দিচ্ছি, এর জন্য আমার ডাটাবেসে যারা ম্যানেজ করতেছে। অথবা ওয়ার্ডপ্রেসের ওদের কিছু আছে, প্লাগইন আছে, প্লাগইন দিয়েও কাজ করতে আছে। বাট বেটার অপশন হলো নিজের সার্ভার করে নেওয়া।
আর সার্ভার করার আসলে এটা কস্ট অনেক বেশি। আপনার প্রথমে সেটআপই $600-700 খরচ হয়ে যাবে, তারপর প্রতি মাসে তো আপনার ওদের একটা মেনটেন্যান্স চার্জ আছে $100-150 মতো খরচ করবে, কারণ আইপিগুলো চেঞ্জ করতে হয়। এটা পুরো ডাটাবেস আলাদা একটা বিষয়। আচ্ছা, তো এই প্রসেসটাই বলতেছে অপটিন মেথড, আর এই মেথডে আসলে মেল কালেক্ট করা উচিত। আচ্ছা, নিচের যে মেথডটা এটা হলো ডাবল অপটিন মেথড। ডাবল অপটিন মেথডটা কিরকম, যে দেখেন আমি এখানে একটা মেল দিলাম, মেল দেওয়ার পর এই মেলটা কিন্তু তারা ভেরিফাই করতেছে না, তার ডাটাবেসে মেলটা রয়ে যাচ্ছে। এখন আমি এখানে একটা ফেক মেল দিলাম নাকি মেইন মেল দিলাম সে কিন্তু আসলে জাস্টিফাই করতেছে না, বাট তার ডাটাবেসে কিন্তু আমার কাছে মেল আসতেছে। আচ্ছা, এখন মনে করেন এই সাইডে একটা ইনসেন্টিভ দিচ্ছে। ইনসেন্টিভটা কি, যে আমি যদি মেল অ্যাড্রেস দেই, আমার ইনফরমেশন দেই, তাহলে তারা আমাকে একটা পিডিএফ বুক আমাকে দিবে, হয় না এরকম? আচ্ছা, এই ধরনের মেল অথবা যখন কোনো ইনসেন্টিভ দেয় এরকম সিচুয়েশনে যদি কখনো পড়েন, দেখবেন যে ওরা ভেরিফাই করে মেলটা। ভেরিফাই করে কি জন্য করে, যে তুমি যেটা নিবা এটা যদি ভেরিফাই করো তুমি যে একটা ভালো মেল দিছো, ভ্যালিড মেল দিছো, তাহলে এটা ডাবল অপটিন সেটাই বলতেছে, যখন সাইন আপ ফর্মে মেল দিচ্ছি এবং সেটা তারা ভেরিফাই করে নিচ্ছে। কারণ ওই যে আমার একটা ফ্রি পিডিএফ দিচ্ছে, এই জন্য এটা হলো ডাবল অপটিন মেথডে মেল কালেকশন। এইটা আরো ইম্পর্টেন্ট, কারণ এটার মানে আমি যদি তিনটার ভ্যালুর কথা বলি, যে এইটার 1000 মেল আছে, এইটার 100 মেল আছে, আর এইটার 10টা মেল আছে। এইখান থেকে যে মেথডে হারভেস্টিং মেথডে এই 1000 মেল থেকে আপনি যদি প্রমোশনটা করবেন কোন একটা প্রোডাক্টের জন্য, একটা শিওর দিয়ে বলতে পারবেন একটা সেল আসবে, ইভেন ক্লিক রেশিও আসবে কিনা তাও আপনি জানেন না, ওপেন রেট আসবে কিনা সেটাও জানেন না। বাট এই যে 100টা মেল, এখান থেকে 2 থেকে 3টা সেল এক্সপেক্ট করতে পারেন, কারণ এরা তো তারাই মেলটা দিছে যারা তাদের নিজের ইন্টারেস্ট ছিল ওইখানে আমার প্রোডাক্টের প্রতি। আর এই মেথডটা বলতেছে এই জন্য, কারণ এইখান থেকে কিছু মেল ফেক মেল আসতে পারে, ইনভ্যালিড মেল আসতে পারে। আর ডাবল অপটিন হলো যারা মেল দিচ্ছে বা ভেরিফাই করছে, তো তাদের ইন্টারেস্ট লেভেলটা দেখেন। সো এখান থেকে 10টা থেকে আমি হয়তো 5টা থেকে 7টা প্রোডাক্টের সেল পেতে পারি, নট শিওর, বাট পেতে পারি, সম্ভাবনা আছে। আর এই ধরনের মেলগুলো পাওয়া যাচ্ছে, বাট এই মেলগুলো আসলে কালেক্ট করা উচিত। এটার ডাটাবেসটা আসলে খুব কম হয়, মেল কালেকশনটা খুব কম হয়, বাট একদম ফিল্টার করে নিচ্ছি, মেইন কাস্টমারকে আমি নিচ্ছি। সো এটাই মেইন দুইটা মেথড মেল কালেকশনের পুরো ওয়ার্ল্ডে। এটা একটা হারভেস্টিং মেথড, যেটা নিজে সার্চ করে স্ক্র্যাপিং করে বের করতেছি, অথবা বিভিন্ন টুল দিয়ে বের করতেছি। আরেকটা মেথড হলো অপটিন মেথড। ওকে, আর কিছু টার্ম শিখবো এখানে। বাউন্স রেট, বাউন্স মানে কি? ফেরত আসা। এটাই আমি মেল দিচ্ছি, সেই মেলটার রেসিপিয়েন্ট ফেল হচ্ছে, আমার যে রেসিপিয়েন্ট সে রেসিপিয়েন্ট এসে যাচ্ছে না, সহজ কথা। যে মেল অ্যাড্রেসটা পাইছি তাকে মেল করতেছি, এটা বাউন্স করতেছে, এটাই বাউন্স রেট। এটার পার্সেন্টেজ কেমন হয়? তো এটার যদি থার্ড পার্টি ওয়েবসাইটে পাঠান, মনে করেন মেল চিম, গেট রেসপন্স, যদি এটার রেশিও বেশি হয় আপনার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যেতে পারে। অথবা যদি আপনার কোনো সার্ভার ইউজ করেন, নিজে সার্ভার কিনে ফেলেন, তাহলে এই সার্ভারটা ডাউন করে দিতে পারে এই বাউন্স রেটের কারণে, যদি বাউন্স রেট বেশি হয়। সো এটা একটা ফ্যাক্টর, সবসময় ভ্যালিড মেলগুলো খুঁজে বের করতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় হলো মানে প্রাইমারি একটা ইভ্যালুয়েশন, সেটা হলো ওপেন রেট। আমার মেলটা কত পার্সেন্ট ওপেন হচ্ছে, আমি 100টা মেল পাঠালাম, এখান থেকে ওপেন কি আদৌ হচ্ছে, যদি হয় তাহলে কত পার্সেন্ট, এই ক্লিক রেশিওটা আসলে মেনটেন করা উচিত। আচ্ছা, আরেকটা টার্ম অটো রেসপন্ডার। অটো রেসপন্ডার এক কথায় আমাকে কেউ মেল করলে, আমি হয়তো ভ্যাকেশনে আছি, ভ্যাকেশনে থাকার কারণে কি করতেছি, আমি একটা অটো রেসপন্ডার সেট করে দিয়ে রাখতেছি, তার কাছে একটা অটো মেল যাচ্ছে যে আই গেট ইউ ব্যাক সুন, হয়তো এরকম একটা মেল, এই ধরনের অটো রেসপন্ডার। তো এটা যদি প্রোডাক্টের ক্ষেত্রে বলেন, মনে করেন আমার এই ডাটা বেজে নিয়মিত নতুন মেল আসতেছে, তো এরকমভাবে অটো রেসপন্ডার সেট করছি যে এই সপ্তাহে দিচ্ছে তার কাছে এই প্রোডাক্টটা আগে যাবে, যে পরের সপ্তাহে আসবে তার কাছে এই প্রোডাক্টটা আগে যাবে। এইভাবে আমি অটো রেসপন্ডার সেট করে রাখছি, মানে অটো মেলগুলো চলে যাচ্ছে, বিভিন্ন প্রমোশন হয়ে যাচ্ছে, যেটা অ্যাফিলিয়েট অথবা সিপিএতে বেশি করা হয়। আচ্ছা, আর এই দুটো টার্ম যদিও অলমোস্ট সেম টার্ম, এবং এই দুইটা টার্ম অ্যাকচুয়ালি এইটাকে করার জন্য ইউজ করা হয়। একটা হলো স্কুইজ পেজ আর একটা হলো ল্যান্ডিং পেজ। দুইটা সেম টার্ম, দুইটার উদ্দেশ্যই হলো লিড কালেক্ট করা। তো কোনটা আসলে কি ধরনের কাজ আর কোনটা কিরকম দেখতে আমি জাস্ট দেখাচ্ছি। এইখানে দেখেন একটা পেজ আছে, মেইন উদ্দেশ্য হলো লিড কালেকশন। এই ধরনের পেজগুলোকে বলা হচ্ছে আপনার স্কুইজ পেজ।
অর্থাৎ অনেক পেজ দেখবেন যে একটা ডোমেইন নেওয়া থাকে, এতে হোস্টিং থাকে, এবং এখানে এই পেজে কোনো কিছুই থাকে না, শুধু অ্যাবাভ দ্য ফোল্ড, যেটা অ্যাবাভ দ্য ফোল্ডের হালকা একটু প্রোডাক্টের ইনফরমেশন থাকে, দেন এইখানে একটা বক্স থাকে, হয়তো ফার্স্ট নেম, লাস্ট নেম আর ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে বলতেছে। এই ধরনের পেজকে বলতেছে স্কুইজ পেজ। স্কুইজ কথাটা কি কথা আছে যে কিছুটা চাপাচাপির মধ্যে আছে। আচ্ছা, আর ল্যান্ডিং পেজের উদ্দেশ্য এটা অনেক রকম হতে পারে। ল্যান্ডিং পেজের উদ্দেশ্য হতে পারে প্রমোশন, হতে পারে আপনার কালেকশন। প্রমোশনটা কিরকম, যেমন আমি যদি একটু বলি যে এখানে দেখেন ইজিস্কেস প্রো, ওরা এই প্রোডাক্টের জন্য একটা ডোমেইন নিছে, ডোমেইন নিয়ে ওরা কিন্তু এখানে কোনো ওয়েবসাইট করেনি, এই প্রোডাক্টের ইনফরমেশন একটা পেজের ভিতরে রেখে দিয়েছে, টোটাল ইনফরমেশনগুলো, যে এই প্রোডাক্টটা কি, এই প্রোডাক্টটার টেস্টিমোনিয়াল, রিভিউ, তারপর এটার প্রাইসিং, সব বিষয়গুলো দেখেন একটা পেজের ভিতরে রয়ে গেছে। তার মানে শুধু প্রোডাক্টের প্রমোশন করতেছে, অনেকে ওয়েবসাইটও করে ল্যান্ডিং পেজে, মানে সিঙ্গেল একটা পেজে যেটা ট্রাফিককে খুব সহজেই তার প্রোডাক্ট সম্পর্কে আইডিয়া দিয়ে দিচ্ছে। এখানে উদ্দেশ্য হতে পারে প্রোডাক্টের প্রমোশন, হতে পারে লিড কালেকশন, হতে পারে সেলস। তো এখানে সরাসরি সেলসেই যাচ্ছে, এটার উদ্দেশ্য সরাসরি সেলস। কারণ আমি যদি ইয়েতে ক্লিক করি তাহলে এটা সরাসরি আমাকে পেপালে নিয়ে যাবে, পেপাল অ্যাকাউন্টে ইন্টিগ্রেট করে বলবে। সো এই ধরনের পেজগুলোকে বলা হচ্ছে ল্যান্ডিং পেজ। সেলস পেজ বলে, এটাকে ওয়ান কাইন্ড অফ সেলস পেজ আসে, কারণ প্রোডাক্টের সেলস থেকে এমনি করতেছে। সো ল্যান্ডিং পেজের অবজেক্টিভ অনেক রকম, সেলস হতে পারে, লিড কালেকশন হতে পারে, প্রমোশন এমনি হতে পারে নরমাল, অথবা আপনারা দেখবেন যে অনেক ধরনের ওয়েবিনার হয়। ওইগুলো যে ডোমেইন করতেছে একটা, ওই ডোমেইন তো ফুল একটা ওয়েবসাইটে প্রমোট করতেছে না, একটা ডোমেইন দিয়ে করতেছে, একটা ডোমেইনের ভিতরে সব ইনফরমেশন থাকতেছে। তো ওইগুলোকে আপনার ল্যান্ডিং পেজ করতে হবে, এক কথায় ইনফরমেশন পাস করতেছে। ওকে, এই তো কমন টার্মগুলো। আমরা দুইটা মেথডই দেখবো আজকে। একটা মেথড হলো হারভেস্টিং মেথড, কিভাবে মেল কালেক্টগুলো করে বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট থেকে, মানে বিশেষ করে আপনার সোশ্যাল মিডিয়াগুলো থেকে। আর আরেকটা অপশন দেখবো এখানে, সেটা হলো অপটিন মেথড, যেটা মেল সিম্পল থ্রোতে দেখাবো, যেটা আপনারা অলরেডি অ্যাকাউন্ট করছেন। আচ্ছা, আমি একটা ফাইল দিছি, ফাইলটা একটু ওপেন করেন। ইমেল মার্কেটিং একটা ফাইল দিছি, দেখেন। ওপেন করছেন? স্ক্রল করে নিচে আসেন, ইমেল মার্কেটিং এ দেখেন এখানে এই টার্মটা একটু দেখেন, হারভেস্টিং ওয়ে। The process or way through which email is collected from Google, LinkedIn, Facebook, Twitter. তার মানে যখন সার্চ করে মেলগুলো খুঁজে বের করতেছি,
ওই সমস্ত মেথডকে বলতেছে আপনার হারভেস্টিং মেথড। সো প্রথমে হারভেস্টিং মেথডটা দেখবো, আমি ফেসবুকে দেখাবো, গুগলও দেখাবো, লিঙ্কডইনটা দেখাবো, টুইটারটা আসলে ডিরেক্টলি হয় না, আর ইউটিউবটা দেখাবো। এই কয়েকটা মেথড দেখাবো যে কীভাবে এই সমস্ত সাইটগুলো থেকে আসলে মেল কালেক্ট করতে হয়। সেটা হতে পারে পার্সোনাল মেল, সেটা হতে পারে বিজনেস মেল। আচ্ছা, আর আবার বলি, এই যে মেথডগুলো দেখাবো, এই মেথডগুলো আপওয়ার্কে দুইটা কাজ আছে, দুই ধরনের কাজ। একটা হলো ওয়েব রিসার্চ আর একটা হলো লিড জেনারেশন, দুইটা ক্যাটাগরি, এবং দুইটা ক্যাটাগরিতে এই কাজের মানে অনেক ভালো ভ্যালু আছে, অনেক কাজ আছে এই মেথডগুলো দিয়ে, যে মেথডগুলো এখন দেখাবো। আচ্ছা, প্রথমে একটু সার্চিং নিয়ে কথা বলবো, তারপরে আমি ম্যানুয়ালি একটা দেখাবো। এই সার্চিং নিয়ে এটা আসলে অনেক পুরাতন একটা সার্চিং, অনেকটা অবসোলেট বলতে পারি। অনেক আগের থেকেই লিঙ্কডইন থেকে মেল বের করা যাচ্ছে, এবং সেটা বের করার জন্য তারা এই স্ট্রিংটা ইউজ করতো বেসিক্যালি। তো এই স্ট্রিংটা এটা আরও মডিফাই হয়েছে, অনেকে মডিফাই করে নিছে। তো এইখানে দেখেন, আমি যদি চাই লিঙ্কডইনের ইমেল, এখন কাদের মেল চাই, মনে করেন কান্ট্রি যদি চিন্তা করি যে ইউএস এর মেল চাই, তাহলে এখানে শর্ট ফর্মটা লিখছি ইউএস। আমার যদি বাংলাদেশের মেল দরকার হয় তাহলে শর্ট ফর্ম কি দিব? বিডি, রাইট। আর এখানে যে মানে সার্ভিস প্রোভাইডার আছে তাদের এগুলো চেঞ্জ হবে না, চেঞ্জ হতে পারে শুধুমাত্র এইখানে শর্ট ফর্মটা। আচ্ছা, আর আপনার যে ধরনের মেল দরকার সেই ধরনের কিওয়ার্ডগুলো এখানে অ্যাড করবেন। দেখেন, কারণ আমি চাচ্ছি ডিজিটাল মার্কেটিং এজেন্সির মেল যারা ইউএসএ আছে, সো আমি তাদের মেলগুলো যদি চাই তাহলে এখানে কি দিচ্ছি? ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ডিজিটাল মার্কেটিং এজেন্সিস, অনলাইন মার্কেটিং এজেন্সি, বিভিন্ন কিওয়ার্ড দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। যাদের লিঙ্কডইন প্রোফাইল এগুলো লেখা আছে ইউএস এর, ওই সমস্ত প্রোফাইলগুলো আমি গ্র্যাব করব। সো আপনার যে ধরনের কিওয়ার্ড দরকার, মনে করেন আপনার দরকার হলো ফটোগ্রাফার, ফটোগ্রাফারের ইমেল আপনি কালেক্ট করতে চান, তাহলে এখানে আপনার কিওয়ার্ড হবে ফটোগ্রাফার, ফটোগ্রাফি, ওয়েডিং ফটোগ্রাফি, প্রোডাক্ট ফটোগ্রাফি, ডিফারেন্ট টাইপের কিওয়ার্ডগুলো এখানে আগে থেকে আপনি কালেক্ট করবেন। আচ্ছা, সো এটা কাজটা করবো কিভাবে? আমি কোডটা কপি করে নিলাম। আমি সম্পূর্ণ কিওয়ার্ড নিব না, আমি একটা কিওয়ার্ডই নিচ্ছি, সেটা হলো ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এই কিওয়ার্ডটা নিয়ে আমি দেখাচ্ছি। সো নেক্সট টাইম যদি আপনার ইউকের মেল দরকার তাহলে এখানে কান্ট্রি চেঞ্জ করে দিবেন, আর যদি ডিফারেন্ট কিওয়ার্ডের মেল দরকার তাহলে কিওয়ার্ডটা চেঞ্জ করে দিবেন। আচ্ছা, এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা গুগলে যাব। তো গুগলে যাওয়ার আগে একটু অ্যাসিওর হন যে আপনার এটা google.com-এ আছে। যদি .com.bd অথবা লোকাল কোনো রেজাল্ট শো করে তাহলে আপনার রেজাল্টগুলো পারফেক্ট হয় না। সো google.com/ncr দিন, এনসিআর দিলে এটা সবসময় google.com-এ থাকবে। এনসিআর হলো নো কান্ট্রি রিডিরেকশন বলা হয় এটাকে। তাহলে এটা আমরা এখানে সার্চ করি, গুগলে দিলাম এটা, দেন পেস্ট করে দিলাম। ফার্স্ট পেজে আমি ডিজিটাল মার্কেটিং এজেন্সি, সেটা ইউএস এর, এই মেলগুলো পাওয়ার জন্য এইখানে আমার কিছু রেজাল্ট শো করতেছে। যেমন এখানে দেখেন মেল আছে, এই যে এখানে মেল আছে, এই যে মেলগুলো শো করতেছে। এনসিআর, নো কান্ট্রি রিডিরেকশন বলা এটাকে। এই যে দেখেন এখানে মেল আছে, তবে এইভাবে তো ম্যানুয়ালি মেল বের করা টাফ, হ্যাঁ বের করা যাবে না। সো এর জন্য একটা টুল আছে, এই টুলটা অনেক আগে থেকে ইউজ হচ্ছে এবং খুব ভালো একটা টুল যারা লিড জেনারেশনে কাজ করে। এখানে এই যে এই টুলটা ইএল শার্প, এটা কপি করেন, কপি করেন দেন এটা আমি আলাদা একটা ট্যাবে নিচ্ছি। এই যে দেখেন ইনপুট উইন্ডো। আর এবার কি করব, ফার্স্ট পেজে যে রেজাল্টগুলো শো করতেছে 10টা রেজাল্ট শো করতেছে, আমি কি করব সবগুলো কপি করে নিব। কন্ট্রোল এ কন্ট্রোল সি, ফার্স্ট পেজের রেজাল্টগুলো, দেন এই টুলটাতে যাব, যাওয়ার পর এখানে আমরা পেস্ট করে দিলাম। দেওয়ার পর এইখানে সেপারেটর হিসাবে কমা দিব না, কারণ প্রত্যেকটা মেলের ভিতর কমা আসবে, এটা আমি নিউ লাইন রেখে দিব। এখন যদি এক্সট্রাকে ক্লিক করি, দেখেন এইখানে 10টা রেজাল্ট থেকে আমার 11টা মেল যেটা গুগল খুঁজে পাইছে এবং সেটা আমাকে শো করতেছে। এখানে কিছু ডট ডট চলে আসে, ডট ডটগুলো আপনাকে অ্যাকচুয়ালি ম্যানুয়ালি মুছে দিয়ে টেস্ট করতে হবে।
তাহলে প্রথম 10টা থেকে আমি রেজাল্ট পাচ্ছি, মানে মেল পাইলাম হলো 11টা। আচ্ছা, এখন যে মেথডে মেলগুলো কালেক্ট করলাম, এভাবে আসলে 10টা করে অনেক পেজ হয়ে যাবে। আচ্ছা ওকে, আমরা এখান থেকে কি করছি, শুধু কোডটা কপি করছি। এই যে আমি ফুল কপি করি নাই, এখানে জাস্ট একটা কিওয়ার্ড নিয়েছি আপাতত। এটা কপি করলাম, কপি করে আমি google.com এটা পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পর ফার্স্ট পেজে দেখেন 10টা রেজাল্ট শো করতেছে এবং সবার এখানে দেখেন মেল আছে, এই যে ইমেল। বাট এভাবে তো মেলগুলো কালেক্ট করা যাবে না, এই জন্য আমরা কি করলাম, টুল দিয়ে কালেক্ট করতেছি। টুল কোনটা, এই যে ইএল শার্প যেটা, এই টুলটা গুগলে নিয়ে যান, এটা ট্যাবে ওপেন করেন। দেন ফার্স্ট পেজটা কি করলাম, কন্ট্রোল-A দিলাম, কন্ট্রোল-C দিলাম, কপি করে তারপর কি করছি, ইনপুট উইন্ডো এই জায়গায় নিয়ে এসে আমরা জাস্ট এখানে পেস্ট করে দিছি। পেস্ট করে দেওয়ার পর এই যে এখানে সেপারেটর যেটা, এটাকে নিউ লাইন করে দিছি। আমি চাচ্ছি প্রত্যেকটা ইমেল আলাদা আলাদা আসবে। দেন এখানে এক্সট্রা গ্রেড পেস্ট করছি। ফার্স্ট পেজে রেজাল্ট দিচ্ছে হলো 10টা। আচ্ছা, তো এইভাবে মেল কালেক্ট করতে গেলে অনেকটা সময় লাগবে। একটা মেথড যেটা আপনার ডিফল্ট সিস্টেমটাকে কাস্টমাইজ করা যায়, যে ফার্স্ট পেজে আমার 100 রেজাল্ট শো করবে। ফার্স্ট পেজে এখন 10টা রেজাল্ট শো করতেছে, এটা 100 রেজাল্ট শো করানো পসিবল। তো এটা করব কিভাবে, এই যে দেখেন এখন সেটিংস বার আছে, সেটিংস বার থেকে সার্চ সেটিংস যাই, এটাতে যাওয়ার পর দেখেন এইখানে এই অপশনটা নেভার শো ইনস্ট্যান্ট রেজাল্টস, এটা সিলেক্ট থাকা অবস্থায় এটার রেজাল্ট পার পেজ 100 করে দিব। তাহলে ফার্স্ট পেজে এখন থেকে 100 করে রেজাল্ট শো করবে। তাহলে আমার মেলের সংখ্যাটা বাড়তেছে। নেভার শো ইনস্ট্যান্ট রেজাল্টস সিলেক্ট করলাম, দেন এটা 100 করে দিলাম। এটা যদি 100 করে দিই তাহলে এখন সেভ করে দিলাম। বুঝতে পারেননি, এই যে সেটিংস বার থেকে সার্চ সেটিংস, এখান থেকে নেভার শো ইনস্ট্যান্ট রেজাল্টস, দেন এটা 10 to 100 করছি টান দিয়ে। এখন যদি এখন রেজাল্ট বেশি, এখন কন্ট্রোল-A সিলেক্ট করলাম, কন্ট্রোল-C কপি, কন্ট্রোল-V পেস্ট, এখন এক্সট্রাক্ট দেই। এখন দেখেন 101টা মেল দিচ্ছে আমাকে, 144টা। আচ্ছা, এটা ডিপেন্ড করে, ডাটা সেন্টারে সবসময় এক একজনের রেজাল্ট একরকম থাকে। এই যে সেটিংসে দেখাবো একবার। আচ্ছা, এটা আমি কি করলাম, এই পেজে কপি করছি, কন্ট্রোল-A দিলাম, কন্ট্রোল-A দিয়ে কন্ট্রোল-C দিছি, কন্ট্রোল-A দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল-C দিয়ে কপি করলাম, এই টুলে গেছি, যাওয়ার পর কি করলাম, এই যে ইনপুট উইন্ডোতে টোটালটা পেস্ট করছি। পেস্ট করার পর এখানে নিউ লাইন করে দিছি, দেন এক্সট্রা ক্লিক করলে এই মেলগুলো দিচ্ছি, মেলগুলো এক্সট্রাক্ট করে দিচ্ছে আমাকে। কারণ এগুলোকে আমাকে কি করতে হতো, ম্যানুয়ালি নিতে হতো। তাই প্রত্যেকটা যদি মেল রয়েছে কিন্তু ম্যানুয়ালি নিতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে যে কিওয়ার্ড বা মানে আপনি তো যেটা দিছেন এই বাইরে তো ডেফিনেটলি আছে, ওই যে কিওয়ার্ড প্ল্যানার, আচ্ছা কিওয়ার্ড প্ল্যানার, এইজন্য তো আপনাদেরকে কিওয়ার্ড প্ল্যানারটা শিখতে হবে। না, কিন্তু এই যে এখানে যেমন শুধুমাত্র ইমেল অ্যাড্রেস গুলাই মানে ওই প্রোফাইলটাই দেখাচ্ছে মেল, ওই ক্ষেত্রে ওই কিওয়ার্ড গুলো কিভাবে শুধু মেল অ্যাড্রেস গুলাই দেখাবে? মেল অ্যাড্রেস বলতে যেমন এই যে এরকম জিমেল, ইয়াহু এরকম মেল অ্যাড্রেস গুলো, হ্যাঁ, মানে আমি বলতেছি যে যাদের ইন্টারনেট দেখা গেল ডিজিটাল মার্কেটিং বা এই টাইপের, আমি এই প্রোডাক্টগুলো প্রমোশন করি। ও আচ্ছা, মানে কারো ওয়ালে লেখা না ডিজিটাল মার্কেটিং, বাট তারা ইন্টারেস্ট রাখে। ও আচ্ছা, না এটা হলো ইয়ে থেকে বের করতেছে, তাদের প্রোফাইল থেকে বের করতেছে, তাদের প্রোফাইলে লেখা আছে তাদের থেকে বের করতেছে। আর ইমেল যখন আপনি ইয়ে থেকে বের করতে চাইবেন, লিঙ্কডইন থেকে, তখন ওই প্রফেশনাল মেলগুলোই বের হচ্ছে, এখান থেকে ওই মেলগুলোই বের হচ্ছে। মানে কি সব সাইট থেকে বের করা যায়? এটা শুধু লিঙ্কডইন থেকেই, মানে কোডটা শুধু লিঙ্কডইনের জন্য কাজ করে। আর অন্যান্য সাইটগুলো তো বন্ধ, বেশ করে যদি এর কথা বলি, ফেসবুক তো বন্ধ করে দিয়েছে, টুইটার আগেও ছিল না, বাট অন্য কিছু মেথড আছে, ওই মেথডগুলো দেখবো। পার্সোনাল মেলগুলো বের করা যায় না, পার্সোনাল মেল শুধুমাত্র লিঙ্কডইন থেকে বের করা যায়। লিঙ্কডইন বন্ধ করবে না, কারণ লিঙ্কডইন প্রফেশনাল প্ল্যাটফর্ম, ওদের পেইড সার্ভিস আছে,
ওদের ইনকাম সোর্সটা ওই জায়গায়। আপনি 2-3 মাস কাজ করতেছেন, পরে বলতেছে এখন পেইড নেন, প্রতি মাসে 29 ডলার। তাহলে এইভাবে লিডগুলো কালেক্ট করতে পারেন। আমি লিডগুলো কপি করে রাখবো, কন্ট্রোল এ দিলাম, কন্ট্রোল সি দিলাম, এটা আমি কপি করে রাখবো একটা এক্সেল ফাইলে। আচ্ছা, এইভাবে আপনারা মেলগুলো কালেক্ট করতে পারেন, সেটা লিঙ্কডইনের থেকে বাট কোড দিয়ে। আচ্ছা, এখন যে মেলগুলো যে বের করলাম এই মেলগুলো ভ্যালিড কিনা সেটা তো চেক করতে হবে। তাহলে ইনভ্যালিড মেল কালেক্ট করে কোনো লাভই নেই আলটিমেটলি। সো এটা ভ্যালিড কিনা এটা চেক করার জন্য আপনাদের কিছু থার্ড পার্টি টুল ইউজ করতে হবে। যেমন এই টুলটা আমি প্রথমে এটা দিয়ে দেখাই যে mailtester.com, এইটার ইয়েটা খুব বেশি ইউজ হয় যারা ওয়েব রিসার্চে কাজ করে, যারা লিড জেনারেশনে কাজ করে। এই টুলটা তো তাদের জন্য লাগবেই, মাস্ট, এটা ইউজ করতেছে তারা। বাট এই টুলের একটা সমস্যা হলো এই টুল দিয়ে মাত্র একটা করে মেল আসলে টেস্ট করা যাচ্ছে। এটাতে যাচ্ছি আমি, দেন এটা কপি করলাম, এখানে মেলটা দিয়ে দিলাম, দেন এটা চেক অ্যাড্রেস। চেক অ্যাড্রেস দেওয়ার পর দেখেন এই মেলটা এখানে শো করতেছে। এখানে বেসিক্যালি ডিরেক্টলি গ্রিন চলে আসে, মাঝে মাঝে এই কালারটা চলে আসে, আবার রেড চলে আসে। যেটা রেড চলে আসে, রেডটা ওটা একবারে বাদ দিয়ে দিবেন। যেমন আমি যদি এখানে কিছু এক্সট্রা অ্যাড করি, মনে করেন এটা শো করতেছে 420 আছে। হ্যাঁ 420 আছে, অনেক আছে। মানে এই নামে মেলটা ওরা আসলে কনফিউজ এটা ইয়া কিনা। মানে যখন দেখবেন এইখান থেকে এই যে এই অরেঞ্জ কালারটা দিচ্ছে অথবা ইয়েলো কালারটা দিচ্ছে, তখন এই মেলটা নিয়ে ওরা কনফিউজ, কারণ যে ডাটাবেস থেকে মেলটা করা সেই ডাটাবেসের মেলের অ্যাক্সেস ওরা পাচ্ছে না, বাট মেলটা ভ্যালিড ওরা সেটা বলতেছে। আর এই মেলটাতে আসলে ওরা কনফিউজ অনেকটা। আরও যে একটা যদি মেল চেক করে দেখাই, আমরা তো একই আইপিতে আছি সবাই। ও আমাদের কি সেম দেখাচ্ছে? এই টুলটা দিয়ে একটা একটা করে মেল চেক করে। আর এটা আসলে তারাই করে যারা ওই আওয়ারলি কাজ করে, ওরা মেলগুলো বের করে বিভিন্ন ওয়েবসাইট থেকে বের করে একটা করে টেস্ট করে এখানে হ্যাঁ ওয়েবসাইট থেকে ফেক প্রোফাইল বানানো যায়। হ্যাঁ। এগুলো কি বিভিন্ন ফেক প্রোফাইল বানানোর জন্য ওয়েবসাইটই থাকে। Just আপনি ওরা আসলে কি করতেছে দেখেন, একটা আপনি মেল দিয়েও চেক করেন, মেল দিলে ওরা এখানে বলতেছে ভ্যালিড ইমেল অ্যাড্রেস, মানে রেগুলার একটা মেল। আর যদি রেড কালার থাকে এখানে ওটা ইনভ্যালিড, ওটা একদমই বাদ যায়। আর যখন এই যে এই কালারটা চলে আসে, এই যে অরেঞ্জ কালারটা, ওরা একটু কনফিউজ হয়ে যায়, মানে ওরা ওই সার্ভারটাকে ধরতে পারতেছে না। এই ক্ষেত্রে আরেকটা বুদ্ধি আছে, সেটা হলো এই মেলটা নিয়ে জিমেলে যে কাউকে মেল করে, মেলটা যদি বাউন্স না করে ইমেলটা ভ্যালিড, কারণ বাউন্স করলে ইনভ্যালিড, যদি বাউন্স না করে তাহলে ভ্যালিড। না ঝামেলা না, এটাই কাজ। এটা ওয়েব রিসার্চ লিড জেনারেশনে কাজ করতেছে এবং বাংলাদেশে অনেকেই আছে। এটা তো আওয়ারলি রেট, আপনি কি এজন্য তো পে করবে, এটার জন্য তো পে করবে। আর যারা এই ইনফরমেশনগুলো বুঝতেছে কে দিবে? আপনাকে জানান, আপওয়ার্কে যান। আপওয়ার্কে যদি কাজ না পান, বাংলাদেশে দেখবেন বিভিন্ন গ্রুপ আছে, ওডেক্সের গ্রুপ আছে, আপওয়ার্কের গ্রুপ আছে, এখানে মাঝে মাঝে কাজের অফার থাকে। যদিও বাঙালিরা খুব কাজের কম দেয়, প্রতিটা মেল বের করার জন্য হয়তো 2 টাকা দিবেন, 3 টাকা দিবেন। আর আপওয়ার্কে সেখানে আপনি পেতেন 20 সেন্টস, 25 সেন্টস এরকম।
না না, মেল বের করে দেওয়া, ওই তো টোটাল প্রসেসটা। তারা আপনাকে ডাটাবেস দিয়ে দিবেন, ডাটাবেস থেকে মেল বের করবেন, মানে ওই নাম, ওই অ্যাড্রেস, ওয়েবসাইট এগুলো দিয়ে দিবে না, তারা ওইভাবে মেলগুলো বের করবেন। তাদের মেলগুলো বের করে চেক করবেন, এভাবে মেলগুলো চেক করে দিলে, মানে বের করে চেক করে দিলে তারা হয়তো 3 টাকা 4 টাকা করে দিবে, মানে বাংলাদেশে যদি কারোর জন্য কাজ করতে চান। আর যদি এটা বাইরের ক্লায়েন্টের জন্য কাজ করেন তাহলে আপনি 15 সেন্ট 20 সেন্ট এরকম পাবেন পার মেলের জন্য। অনেকে আবার আওয়ারলি ইউজ আছে, আওয়ারলিটা তো অনেক ভালো। অনলি বেটার। আওয়ারলি হ্যাঁ, খারাপ কি, স্টার্টিং $3 মোটেই খারাপ না। দিনে 5 ঘন্টা কাজ করলে $15, এইসব চিন্তা করলে কিন্তু জবের চেয়ে ভালো। কিন্তু জব আর আসলে ফ্রিল্যান্সিং এক জিনিস না, ঠিক কথা। জব জবের একটা ইয়া আছে, আমাদের একটা টেস্ট আছে। ফিলিপ, আমি এখন যদি 2 দিন ছুটি পাই বাসায় বসতে ভালো লাগে না, আবার যখন এইখানে কন্টিনিউ ক্লাস নেই তখন মনে হয় না ফ্রিল্যান্সিং লাইফ ভালো ছিল। আপনি কি এখানে ভাই জব নাকি ফ্রিল্যান্সিং? এটা দুইটাই। এটা অ্যাকচুয়ালি জবই, অ্যাকচুয়ালি ভাইয়া বাইরে যে মেলগুলো যে বিক্রি করে এটা ফিক্সড প্রাইস। হ্যাঁ বলেন। ভাই মেলগুলো যে বিক্রি করে বাইরে, মানে এইভাবে কি কালেক্ট করে পরে বিক্রি করে? না, ওনারা তো ডাটাবেস ক্রিয়েট করে, ডাটাবেস ক্রিয়েট করে। আপনি এই ডাটাবেসের মূল্য জানেন? মনে করেন বাংলাদেশে যদি এই যে সমস্ত কোম্পানি আছে যারা বিভিন্ন ডাটা কালেক্ট করে, যেমন মনে করেন যদি বিডি জবসের কথা বলি, ওদের কাছে হিউজ পরিমাণ ডাটা আছে বাংলাদেশের মানুষের। ওনারা যদি চায় সেই ডাটাগুলো কিন্তু সেল করতে পারবে, যদি চায় তাহলে ওনারা এই ডাটাগুলো সারা জীবন সেল করতে পারবে। তার মানে এগুলো ঘরের লক্ষ্মী না, ডাটা হলো ঘরের কিন্তু লক্ষ্মী। ভাই এগুলো তো, এই মেলগুলো তো পুরো ব্লক করে দেয়। ইমেলগুলো ব্লক করলে ডাটাগুলো সেল হচ্ছে, নিয়মিত সেল হচ্ছে। কয়টা ব্লক হয়? আপনি 1000 মেল কালেক্ট করছেন, এখান থেকে 4টা থেকে 5টা নষ্ট হতে পারে। আপনি ইমেল অ্যাড্রেস কয়বার চেঞ্জ করেন? খুব কম, কিন্তু খুব বেশি হয় না, হয়তো 2টা 3টা অল্টারনেটিভ ইউজ করেন, বাট মেল অ্যাড্রেস চেঞ্জ করা কিন্তু হয় না। উইটার একদম স্টার্টিং এ ছিল প্রথমে, ওই ফেসবুক আইডি করেছিল ইয়াহু দিয়ে, অনেক ইউজ করেন মনে হয়, আমি কিন্তু ইউজ করি। ইয়াহু ওপেন করা হয় না কখনো, অনেক আগে। তো তাই তো এই ডাটাগুলো রিসোর্স, এগুলো অ্যাসেটস। আর ওই অনেক কোম্পানি আছে, যেমন মনে করেন ইউএস এর data.com আছে, তারপর অ্যাক্রোনিম আছে। তো এই সমস্ত কোম্পানি কি করতেছে, ওরা ডাটাগুলো কালেক্ট করা আছে ফ্রিল্যান্সার থেকে, দেন এই ডাটাগুলো কালেক্ট করতেছে, ডাটাবেজে নিচে অ্যাকুমুলেট করে পরে সেল করতেছে। এবং এটা তো সবার কাছে, ওনার কাছে যেটা সেল করে আপনার কাছে সেই ডাটাই সেল করে। কি ফর্মালি সেল করে? এক্সেল? তা জানি না। এটা মেল আইডি সেল করতে পারেন, ফোন নাম্বার সেল করতে পারেন, টোটাল আপনার ওভারভিউ সেল করতে পারেন, প্রোফাইলগুলো। তো আইডিয়া তো ডাটা কিনে তারপর রিসেলও করতে পারে। হ্যাঁ হ্যাঁ, সেটাও তো হচ্ছে, সেটাও তো হচ্ছে। আপনি কত টাকা কিনবেন? ভাই এইটা একটু দেখান তো বেনিফিট। আমি একটা মেল অ্যাড্রেস নিচ্ছি এখান থেকে, এই ডটগুলো বিদায় করে কিভাবে? এই যে জাস্ট আপনাকে ম্যানুয়ালি করতে হবে এটা, ওরা নিয়ে ফেলছে। যদি ইমেলটাই নেই, ডট এটা ওই দেখাচ্ছে সার্ভার ডাজন্ট অ্যালাউ। ডট শো একটা না, ডট সহ নিলে তো হবে না তো। লাল হয়ে যাবে, লাল থাকে। আচ্ছা, লালটাই দেখতে যাচ্ছেন, লালের প্রতি এত টান। এটা এটা মনে হয় এখানেও কনফিউজড। আজকে লাল দেখাবে না, কেন লাল দেখাবে? আজকে শুধুই শুরু হচ্ছে। জিমেলটা থেকে এটা কি এবং তাই তো আজকে লাল দেখাবেই না মনে হচ্ছে। জিমেলটা যে সার্ভার চেঞ্জ করে দিয়েছি। আচ্ছা, এটা একটা মেথড, এটা হলো একটা একটা করে মেল মানে ভ্যালিডেশন করা। একত্রে। আচ্ছা, একত্রে আসতেছি। এখন যে প্রসেসটা দেখাবো
এই প্রসেসটা হলো একত্রে সব দেখে এবং এটা একটা অ্যাডভান্সের থ্রোতে করে। আর এই অ্যাডভান্সের যে ইয়াটা দেখবো এইটা খুব এক্সপেন্সিভ মেল কেনার ক্ষেত্রে, এবং এক একটা মেলের মূল্য মনে করেন যে 30 সেন্ট, 20 সেন্টস, 50 সেন্টস করে দেয়। সেটা হলো কয়েকটা কম্বিনেশন লাগবে এটার জন্য। প্রথমে লাগবে হলো আপনার লিঙ্কডইন, দেন লাগবে জিমেইল, আর একটা অ্যাডভান্স লাগবে যেটাকে বলে র্যাপোর্টিং। আর অবশ্যই ক্রোম, সো ক্রোমটাও লিখি। এই চারটার সহযোগিতায় আমরা একটা মেল অ্যাড্রেস, মানে বিভিন্ন জনের মেল অ্যাড্রেস কালেক্ট করবো এবং সেটা ভ্যালিড কিনা চেক করবো, এবং সেটা লিঙ্কডইন থেকে, অবশ্যই লিঙ্কডইন থেকে। তো এই জন্য বুঝলাম যে লিঙ্কডইন প্রোফাইলটা ওপেন রাখবেন আর জিমেইলটা ওপেন রাখবেন। যেমন আমি এখান থেকে প্রথম 5টা মেল নিচ্ছি, কপি করলাম। কপি করার পর দেখেন আমার এখানে জিমেইলটা ওপেন আছে। আমি এখানে ওই মেলগুলো পেস্ট করে দিলাম। পেস্ট করার পর দেখেন এখানে যখন মাউসটা নিচ্ছি, এই ডান পাশে এদের প্রোফাইল চলে আসার কথা। এখানে ডান পাশে প্রোফাইল চলে আসার কথা। যাদের প্রোফাইল আসবে তাহলে তো ভ্যালিড মেল এমনি বলা আছে, কারণ এই মেলগুলো আমি কই থেকে কালেক্ট করছি? লিঙ্কডইন থেকে। আর যখন এখান থেকে প্রোফাইল পাচ্ছি এবং সেটা লিঙ্কডইন প্রোফাইল দেখাচ্ছে, তাহলে সেটা ভ্যালিড মেল। বুঝেননি? মানে এখানে আমি বিভিন্ন মেল কালেক্ট করছি না, আমি সেই মেলগুলো এখানে নিয়ে আসলাম। এই মেলগুলো কিসের মেল ছিল? লিঙ্কডইনের মেল না? এই মেলগুলো যখন আমি কম্পোজে দিচ্ছি, এখান থেকে কম্পোজ দেওয়ার পর এখানে দেখেন মেলগুলো চলে আসতেছে। তো এই মেলগুলো যখন এখানে পেস্ট করি, করার পর এগুলোর এগেইনস্টে একটা করে লিঙ্কডইন প্রোফাইল আসার কথা এই সূত্র অনুসারে। সেটা হলো এই চারটারই টোটাল কম্বিনেশনে। তো এটা যদি আসে তাহলে এই মেলগুলো ভ্যালিড মেল, এটা বুঝে ফেলবো। এখন এটা হবে কিভাবে? আপনারা এই জন্য বলছি র্যাপোর্টিভ, এটা ক্রোমে অ্যাড করে নেন। এই যে ক্রোমের এক্সটেনশন, এটা ক্রোমে অ্যাড করে নেন। এটা মেবি অ্যাড করে থাকার কথা, উপরে আর আছে কিনা চেক করে দিন। এই যে আর, যাদের আর আছে তাদের অ্যাড করা আছে। ইউজার অনেক, দেখেন 4,39,000 ইউজার, অনেক ইউজার। হ্যাঁ হ্যাঁ, লিড জেনারেশনে তো অনেক অনেক ফ্রিল্যান্সার। আর শুধু একটা টুলের উপরে এরা পড়ে আছে, বুঝছেন? আর বাকিগুলো ওই স্ক্র্যাপিং অথবা নিজে কালেক্ট করতেছে। আমি একটা এখন দেখাবো আপনাদের। বাট অধিকাংশ ফ্রিল্যান্সার যারা ওয়েব রিসার্চ, ডাটা এন্ট্রি আর লিড জেনারেশনে কাজ করে, তারা এই টুলটা ইউজ করেই। এটা অ্যাড করার পর দেখেন এখানে যখন মেল কম্পোজ করেন, এই পাশেরটা মানে জায়গাটা ফাঁকা হয়ে যাবে। যে কোনো একটা মেল দেন, যে কোনো একটা মেল দিলে দেখেন এখানে নিয়ে চলে আসবে। যদি আমার মেলটা এখানে অ্যাড করি, জিমেলটা এটা আমার ফেক একটা জিমেল, সো যদি আমারটা অ্যাড করি এখানে, দেখেন আমার প্রোফাইলটা এখানে চলে আসার কথা। এই যে প্রোফাইলটা এখানে শো করতেছে। সো এরকম করে আপনারা চেক করেন যে এটা হয় কিনা। সো আমরা এখানে যে মেলগুলো এই যে এখান থেকে বের করছি, সবগুলো মেল একবারে দিয়ে একটা এখান থেকে চেক করতে পারবো যে কোন মেলটা ভ্যালিড আর কোন মেলটা ইনভ্যালিড। এটা দেখা যাবে রাইট, মেলগুলো এখানে দিলেই মাউসটা রাখলে এখানে প্রোফাইল শো করবে। যদি প্রোফাইল না শো করে তাহলে ইনভ্যালিড। কারণ আমি ওই যে কোডটা ছিল, ওই কোডটা লিঙ্কডইনের জন্য ছিল। আবার ওই মেলগুলো ফেলে দিলেও হয় না আসলে। ওই মেলগুলো আবার মেল টেস্টারে ইয়া করবেন, চেক করবেন। কারণ এইখানে হয়তো লিঙ্কডইন প্রোফাইল নাই, বাট মেলটা কিন্তু ভ্যালিড হতে পারে। গুগল এর জন্য টার্ম দিছে, মেলটাও রাখতে পারে। কারণ আপনি যত মেল ততই তো কাজ। আবার ইনভ্যালিড মেল দিলেও হবে না। ভাই রেডি সিলেক্ট করব পিসি
মেরে পাসওয়ার্ড হ্যাঁ মেরে পাসওয়ার্ড সাহিত্য কথা এটা কি এখন না আচ্ছা তাহলে তুমি লোড দেন আসতে কি সময় একটা মেয়ে বুঝছেন 20 টাকা করে বিক্রি করে তুমি লিখতে গেলে এই ধরনের মেয়ে পাইলে দেখে বিজি একটা মেয়ে এখন একটা করছেন তাহলে এটা রিলোড দিতে হবে না এটা তো সি প্লাস এটা না বাম পাশে ডান পাশে একটা ইয়া কম দিতে কম এগুলো পাসওয়ার্ড জানার কোনো উপায় আছে? পাসওয়ার্ড পাসওয়ার্ড জানার ওয়ে আছে তো যার মেল তাকে মেল করেন রেটিং দেওয়ার পর ওটা তো আসে না, ওটা কি শুধু লিঙ্কডইনে যদি প্রোফাইল থেকে থাকে তাহলে ইয়া হবে কি? হ্যাঁ শুধুমাত্র লিঙ্কডইনের জন্য? শুধু লিঙ্কডইনের জন্য এটা মানে এই মেলগুলো তো আমি বের করলাম লিঙ্কডইন কোড দিয়ে না তো এই মেলগুলোর যদি লিঙ্কডইন প্রোফাইল থাকে তাহলে তো ক্লিয়ার হয়ে যাচ্ছে এরকম কি ফেসবুকেরটাও যদি ফেসবুক খোলা রেখে করি হবে? ফেসবুকের এরকম না না ফেসবুক হবে না ফেসবুকে আমি কোড নেয় না তারিখটা লিখে নিয়ে আসবে 2 তারিখ আচ্ছা আর যদি কখনো মনে হয় যে না এগুলো দিয়ে আসলে পোষাচ্ছে না আমার কাছে 10,000 মেল আছে 2 লাখ মেল আছে 3 লাখ মেল আছে সেগুলো ভেরিফিকেশন দরকার একবারে কারণ এটাও তো আমাকে ম্যানুয়ালি একবার করে দেখতে হচ্ছে তো এই জন্য একটা পেইড সফটওয়্যার এটার নাম বলে দিলাম আপাতত যদি কখনো মনে হয় যে লাগবে ম্যাক্স প্রক এই সফটওয়্যারটা অনেক ভালো এই সফটওয়্যারটা ইউজ করে দেখতে পারেন এটা প্রিমিয়াম এটা 29 ডলার এটা প্রিমিয়াম হ্যাঁ ট্রায়াল ভার্সন নাই হ্যাঁ আচ্ছা আমরা মেল বের করলাম আমি একটু অন্য একটা মেথড দেখাই আপনাদের এটা একটা মেথড আরেকটা মেথড দেখাই এই মেথডটা হলো ম্যানুয়ালি মেল বের করতে হয় লিঙ্কডইন থেকে ম্যানুয়ালি মেল বের করতে হয় যে আপনাকে ক্লায়েন্ট বলে দিচ্ছে যে আমি তোমাকে কিওয়ার্ড দিলাম যে ডিজিটাল মার্কেটিং এইটার জন্য আমাকে 100 মেল বের করে দাও যারা ডিজিটাল মার্কেটার আছে ইউএস এর বের করে দিতে হবে লিঙ্কডইনের ইমেল এবং সেটা কিভাবে বের করবো আমি ওই প্রসেসটা দেখাই এবং এগুলোর ইয়া থাকে অনেক ভালো প্রাইস থাকে 40 সেন্টস 50 সেন্টস এরকম থাকে পার মেলের জন্য বাট একটু সময় লাগে সময় প্রথমে লাগবে পরে লাগবে না একটু চেক করে দেখে মনে করেন আমি চাচ্ছি ডিজিটাল মার্কেটার অথবা ডিজিটাল মার্কেটিং ইন্টার দিলাম এখান থেকে কোন এর মেল চাচ্ছি ইউএস এর মেল চাচ্ছি ক্লায়েন্ট আমাকে বলে দিছে এবং ফার্স্ট কানেকশন নিব না কারণ ফার্স্ট কানেকশন কারা আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে সো আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদের ইনফরমেশন আমার হাতে আছে কিভাবে কারণ তাদের ইনফরমেশনগুলো আমি এক ক্লিকে ডাউনলোড করতে পারবো একটা প্রোফাইলে যদি 10,000 ফ্রেন্ড থাকে 10,000 ফ্রেন্ডের সব ইনফরমেশন আমি একটা ক্লিকেই ডাউনলোড করতে পারবো সেটা কি জানি লিঙ্কডইন থেকে আচ্ছা আমি একটু দেখাই তাহলে এইখানে দেখেন আছে কানেকশনস মাই নেটওয়ার্ক থেকে কানেকশনস কারা ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে কানেকশনস বলতেছে এখানে যাওয়ার পর দেখেন এই পাশে একটা সেটিংস বার আছে সেটিংস বারে ক্লিক করার পর এই যে এক্সপোর্ট লিঙ্কডইন কানেকশনস আমার প্রোফাইলে যত ফ্রেন্ড আছে একটা ক্লিকে তার ইনফরমেশন ইভেন এখানে তার যে ইমেল অ্যাড্রেস ইউজ হয়েছে সেই ইমেল অ্যাড্রেসটা ডাউনলোড হয়ে যাবে সো
সো হ্যাঁ হ্যাঁ যে কয়জন আছে ওই কয়জন না, এটা তো লিঙ্কডইন মার্কেটিং এর মধ্যে একটা পড়ে না, যে লিঙ্কডইনে অনেক কাজ থাকে, সে ফলোয়ার বাড়তে হবে। ক্লায়েন্ট আপনাকে কাজ দিয়ে দিচ্ছে যে আমার 1 মাসের ভিতর 5000 ফ্রেন্ড দরকার, তো তাদের উদ্দেশ্য তো এটা হতে পারে যে তার ওই 5000 ফ্রেন্ডের লাগবে, ইনফরমেশন লাগবে, তাহলে ফুল ইনফরমেশন এখানে পেয়ে যাচ্ছে না, এটা থেকে দেখে কাজের ভিতরে পড়ে। তাহলে লিঙ্কডইনের কাজ থেকে অনেক সময় যদিও ডিফারেন্ট কাজ থাকে। আচ্ছা, এটা একটা মেথড। আমরা সো এখান থেকে কি নিব? সেকেন্ড কানেকশন। ফার্স্ট কানেকশন যারা আছে, ফার্স্ট কানেকশনের মেল তো আমার হাতেই আছে, তো আমরা এখানে সিলেক্ট করব সেকেন্ড কানেকশন অথবা থার্ড কানেকশন। আমি সেকেন্ড দিয়ে দেখাচ্ছি। সেকেন্ড দিয়ে এর আগে পুরো ক্লাসে দেখাচ্ছি, আমি থার্ড দিয়ে একটু দেখাই। এই যে এখানে দেখেন, এই যে এখানে এই পাশ থেকে আমি কালেকশন মানে এদের সাথে যে কানেকশনটা সেটা আমি সিলেক্ট করে দিচ্ছি। আচ্ছা, এখানে কয়েকটা মেথড দেখাই, যেমন একে টার্গেট করি, ডেভিড রিওয়েল। মেথডটা টোটালি ম্যানুয়ালি একটা প্রসেস, এবং আমি প্রথমে ম্যানুয়াল দেখাবো কারণ আমি সবসময় পছন্দ করি আগে রুট লেভেলটা আপনারা শেখেন, পরে আমি টুলে যাব। এখানে কোম্পানি ওয়েবসাইট নাই, দেখতেছি। আচ্ছা, এইখানে প্রথমে বুঝতে হবে তার নাম হলো এইটা, কপি করলাম, এটা আমি নিয়ে গেলাম কোথায়? ইমেইলে নিয়ে গেলাম। প্রসেসটা হলো অনেকটা, আর এই ধরনের মেলগুলো বের করার জন্য বিজনেস মেল লাগবে। বিজনেস মেল ছাড়া নর্মাল জিমেল অথবা মানে ফ্রি ডোমেনের মেল পাওয়া যায় না, এবং বাইরের কান্ট্রির যদি কখনো কাজ করেন ওরা ওই বিজনেস মেলই চায়। আর ওদের লিঙ্কডইন প্রোফাইল বলেন, অন্যান্য যত সোশ্যাল মিডিয়া বলেন, ওরা ওদের বিজনেস মেল দিয়ে অ্যাকাউন্ট করা। সো হতে পারে পার্সোনাল নামের ডোমেনে অথবা কোম্পানির নামের ডোমেনে হতে পারে। সো এখানে ওর নামটা নিলাম, আর এখানে @ তারপর কি আসবে? ওর যে ডোমেনটা, যে জায়গায় কাজ করে অথবা নিজের নামের ডোমেন। তাহলে কোথায় পাবো ডোমেনটা? এই যেখানে কন্ট্যাক্ট ইনফোতে থাকে, কন্ট্যাক্ট ইনফোতে ওয়েবসাইট লেখা আছে বাট ডোমেন নাই। আচ্ছা, অনেক সময় এখানে ইমেল অ্যাড্রেস থাকে, তাহলে এর ভিতরে যাওয়া দরকার নাই, সো সামারিতেও নাই। আচ্ছা, এই যে এটা তার হলো কোম্পানি, এটা তার কোম্পানি। এখন এর ওয়েবসাইটটা কোথায় পাবো? ক্লিক করলাম, ক্লিক করলে কোথায় যাচ্ছে? আমাকে ওদের কোম্পানির পেজে নিয়ে যাচ্ছে। এই যে এখানে দেখেন ওদের কোম্পানির ইউআরএলটা, এটা কোম্পানির রুট ডোমেনটা কপি করলাম। রুট ডোমেন কি বলে? HTTP এবং www ছাড়া এই ভার্সনটাকে বলতেছে রুট ডোমেন। আমি এখানে কপি করে নিলাম। আচ্ছা হ্যাঁ, আপনার লিঙ্কডইন ইন্টারফেস আর আমাদের লিঙ্কডইন ইন্টারফেস ডিফারেন্ট। তাই নাকি? হ্যাঁ, লাইক আপনার ইমেল করার অপশন থাকে, আমাদের কানেক্ট করার অপশন থাকে। ও আচ্ছা আচ্ছা, ইমেল হান্টার ছিল আমার এখানে। হ্যাঁ, আচ্ছা, আসছি একটু পরে আসি। আমার এখানে অনেক টুলস দেওয়া আছে যেগুলো আপনাদের একটু পরে চলে আসবে। আচ্ছা, মেথডটা দেখেন, আমি কি করলাম? ফার্স্ট নেম নিলাম, লাস্ট নেম নিলাম, আর লাস্ট নেম নেওয়ার পর এখানে তার কি করছি? @ দরকার, ওয়েবসাইট নিছি। এটা কয়েকটা ভার্সন নিব। ভার্সনটা কি? কারণ যারা বিজনেস মেল দিয়ে মেল করে ওদের মেলগুলো এরকম রাখে যে ফার্স্ট নেম আর লাস্ট নেম @ কোম্পানির নাম অথবা ওদের ইমেল অ্যাড্রেস, মানে ওদের ওয়েবসাইটের নাম, অথবা ফার্স্ট নেম ডট লাস্ট নেম, কিছুটা ওই কম্বিনেশন পারমিনেশনের মতো হিসাবটা। তারপর শুধু ফার্স্ট নেম @ কোম্পানি, শুধু লাস্ট নেম তারপর কোম্পানি। ফার্স্ট নেম আর লাস্ট নেমের প্রথম অক্ষর নিচ্ছি, দেখেন পরেরটা মুছে দিলাম। শুধু ফার্স্ট নেমের প্রথম অক্ষর আর লাস্ট নেম। এটার অনেকভাবেই অনেক কিছু করে সবাই, বাট এই 6টাই বেসিক। এই 6টাই বেসিক। সবাই হয়তো ফার্স্ট নেম দিয়ে নিচ্ছে অথবা লাস্ট নেম দিয়ে নিচ্ছে, আর যদি ফার্স্ট নেমটা না নিতে চায়, যে একটু ডিফিকাল্ট করতে চায়, তখন এই প্রসেসটা, এই 6টাই এনাফ। সো আমি কি করবো এখন? এই 6টা নিয়ে কপি করলাম, কই দিব? এখানে দিলাম। এখানে এখন নাই, এবার তোদের রেড কার্ড একবারে মিশন ফেল। সো বাদ এটা। এই তো প্রসেস, এই প্রসেসেই আগাচ্ছে আর এই প্রসেসেই কাজ করতেছে। আচ্ছা, মেইল যদি আমি সেন্ড করি সেক্ষেত্রে মেইলটা দেখাবে না? মেল সেন্ড করে লিখতে পারেন যদি যায়,
সেটাও একটা ওয়ে হতে পারে। সেন্ড অপশন আছে আমার সেন্ড ডেবিট এখানে আরেকটা কোম্পানি আছে ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট, সিট টাইট। আচ্ছা অন্য একটা প্রোফাইল নেই, প্রথমে গাইড আছে ইমেল অ্যাড্রেস নাই নাই কোনার। আচ্ছা তাহলে এইটাতে পাওয়া যেতে পারে, যেহেতু কোনার উনি, তাহলে ওনার এটা নিলাম। ওনার ওয়েবসাইট নাই নাকি? ওয়েবসাইট পাচ্ছি না, এটা একটা কাজ, গুগলে সার্চ করে নিয়ে আসা। হ্যাঁ হ্যাঁ কিছু দেওয়া আছে। আরে এখানে লোগো না, আমি যেটা নিতে যাচ্ছিলাম যেটা কোন আর উনি। তো পেজ আসবে, এটা নিব না, এইটা নিব। এটা অন্য কোথাও জব করছে সে, সেটা নিব না। আপনারা শিখে বলছেন, এখন প্রসেসটা চেক করে দেখেন। পাচ্ছেন না, কিছু করার নেই, এটাই প্রসেস, এইভাবেই চলতেছে। ওয়ার্ল্ডের লিড জেনারেশন চলে এই মেথড দিয়ে। আরও অনেক মেথড, এটাও মানে ওয়ান অফ টপ ক্লাস মেথড বলতে পারি। আজকে লাগতো না, আসে না, এটা আসে না, অ্যাড করে নেন, না একটা রিলোড দেন। এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, এই যে, আর ভিতরে যাওয়ার দরকার নেই। তারপর একটু চেক করে দিই, তার প্রোফাইলে চলে আসতেছে, সো এটা দেখার দরকার নেই। পাওয়া গেছে একটা।
ফার্স্ট নেম ডট লাস্ট নেম এট দ্য রেট অফ কোম্পানি নেম। মনে করেন 50 সেন্টস। এইটা আবার নিচেরা পোষাবে। না এটার রেট বেশি থেকে বুঝলাম তো, এটা 40 সেন্টস থেকে স্টার্ট হয়, ভালো রেট থাকে এটা, ভ্যালিড মেল, একদম পুরো ভ্যালিড মেল। আর এগুলো মেল তো প্রফেশনাল মেল, আপনি মেল সবসময় ইউজ করেন, ক্লায়েন্ট এটা সবসময় ইউজ করে এইসব মেলগুলো। আচ্ছা আমি যে মেথডে মেলগুলো বের করলাম এটা ম্যানুয়াল প্রসেস, আমি জাস্ট রুটটা দেখালাম, এটা আসলে টুল দিয়ে বের করা যায়। সো টুল দিয়ে বের করলে কিন্তু এত সময় লাগতেছে না, বাট টুলগুলো ফ্রি অ্যাক্সেস দিচ্ছে কয়েকটা, আলটিমেটলি আপনাকে প্রিমিয়ামে দিতে হবে। তারপরে আমি দেখাই, মনে করেন এই প্রোফাইলটা যে আমি ম্যানুয়ালি বের করলাম, এইখানে আমি কয়েকটা দিছি আপনাদের গ্রুপে, দেখেন লিস্ট দিছি একটা, এখানে অনেকগুলো টুল আছে, যেমন FTL ফাইন্ড দ্যাট লিড, এটা ক্রোমের এক্সটেনশন। তারপর এখানে আছে ডাটানিস, এটাও ক্রোমের এক্সটেনশন। সেল হ্যাক, এটাও ক্রোমের এক্সটেনশন। তারপর ইমেল হান্টার, যেটা আপনি আমার প্রোফাইলে দেখতেছেন, বলতেছেন একটু চেঞ্জ লাগতেছে, ইমেল হান্টার এটাও একটা ক্রোমের এক্সটেনশন। এদের কাজ কি? সেম কাজ, বাট এগুলোর জন্য প্রাইমারি ইমেল অ্যাড্রেস লাগবে, মানে ডোমেন লাগবে। ডোমেন ছাড়া এরা মেল বের করতে পারবে না, যে আমি যে মেথডে বের করলাম। এখন দেখেন আমি ওনার মেলটা বের করি, কিভাবে বের করবো? আমি যেখানে আছে সেল একটা দিয়ে দেখাই, সবগুলোর কাজ একই, সেম কাজই করে এরা। সিলেক্ট দিয়ে দেখাই, আমি সিলেক্টটা এখানে অন করলাম, এখানে দেখেন কি চাচ্ছে, ফার্স্ট নেম মানে ফুল নেম চাচ্ছে, কোম্পানি নেম চাচ্ছে, আর ইনফরমেশন চাচ্ছে। আমি এখানে আমার নামটা এখানে নিচ্ছি, দিলাম, দেন ওনার কোম্পানি ইনফরমেশন এটা আমি এখানে দিলাম, আর কোম্পানির জন্য .com থেকে দিলাম, রান সার্চ। আগে অ্যাকাউন্ট থাকতে হবে, হ্যাঁ। এইবার নামটা আমি দিয়ে দিচ্ছি, এবার আনসার্স। এই দেখেন এখানে একটা মেল পাচ্ছে এবং ওরা বলতেছে 40% অ্যাকসেপ্টেড। সো এই মেলটা নিয়ে আমি চেক করে দেখতে পারি ইমেলটা কাজ করে কিনা। ওরা একটা মেল বের করে দিচ্ছে এখন, 100% অ্যাকুরেসি দিতে হচ্ছে না এখন এইটা আমি কি করব, কপি করি না, এই যে কপি মেল অ্যাড্রেস, দেন যাই এটাতে, বাবা ওরা যে মেল দিচ্ছে সেটা ইনভ্যালিড। না এই টুলটা তো ভালো কাজ করে, এরকম মিস করার কথা না। কপি অল, আচ্ছা কপি অল আছে, এখানে অনেকগুলো দিচ্ছে, তো আমি সবগুলো এখানে পেস্ট করলাম, মানে ওরা বিভিন্ন ভার্সন দিয়ে দিচ্ছে। দেখেন এই যে এইটারই অনেক ভার্সন, 5টা 6টা কয়টা দিচ্ছে দেখি, চেক করে দেখি। কষ্ট করে ভাইয়া ওই যে ডট এই দেখেন হ্যাঁ, ওরা অনেকগুলো ভার্সন দিয়ে দিচ্ছে। এবার সবগুলো নিয়ে এখানে আপনাকে কি করতে হবে, চেক করে দেখতে হবে। আমি যদি চাই এটাতে এখন অর্ধেকটা আমি নিলাম, এই যে দেখেন, না এই যে প্রথমটাই 10, মানে আমরা যেটা ম্যানুয়ালি করলাম বিভিন্ন কম্বিনেশন সাজালাম, ওরা নিজেরাই সাজা দিচ্ছে, সাজা দিয়ে এখন আমি জাস্ট জিমেইলে চেক করব। এখন এই মেলটা ভ্যালিড আছে, ডাটাবেজ এখন মেলটা নিয়ে এই যে প্রোফাইলে গেছি, প্রোফাইলে যাওয়ার পরে যে ডাটা নিস, এই যে ইয়াটা এক্সটেনশন এটা আমি অ্যাড করে নিয়েছি, এবং এটার আগে থেকে অ্যাকাউন্ট থাকতে হবে। সেল হ্যাক আমি অনেকগুলো অ্যাড্রেস দিচ্ছি, দেখেন এই লিংকডইনের জন্য এটা শুধু লিংকডইনের জন্যই। আমি যদি কোম্পানির নাম আর দিয়ে দিই না বলতে পারলাম না। আচ্ছা আরেকটা বিষয় বলবো আমি, সেটা হলো এই যে সার্চ করলাম ডিজিটাল মার্কেটিং, দেন এইখান থেকে সার্চিং করে বের করতেছি, এবং সার্চ করে বের করে আমি লিড কালেক্ট করতেছি। এই প্রসেসটা ম্যানুয়ালি ঠিক আছে, বাট যখন টুল দিয়ে ইউজ করবেন, এই যে এই টুলগুলো ইউজ করবেন, তখন আপনার এগুলো যদি অনেক বেশি হয়, একটা সময় লিঙ্কডইন আপনার সার্চটা কমায় দিবে, দিয়ে এখানে এখন নাম শো করতেছে না, এখানে আর নাম শো করবে না, তখন দেখাবে কি লিঙ্কডইন মেম্বার। সো লিড জেনারেশনের কাজ যারা করবেন নেক্সট টাইম, মানে যদি কখনো করেন প্রফেশনালি, পার্সোনাল প্রোফাইল দিয়ে কখনো লিড কালেক্ট করবেন না, কারণ এই টুলগুলো ইউজ করার জন্য ওদেরকে ফোর্স করতেছি।
আর ফোর্স করার জন্য ওরা এখান থেকে ইয়াগুলো কমায় দেয়, সার্চগুলো কমায় দেয়। সো আপনি হয়তো 1000 মেল বের করে ফেলছেন, তখন ওরা কি করবে, এখানে সার্চ করলে আর কারো প্রোফাইল শো করবে না, তখন শুধু দেখাবে সবার আইডি লিঙ্কইন মেম্বার। সো তখন বলতে হচ্ছে আমার প্রিমিয়ামে যাও তুমি, তারপর বাকিটা দিব। সো পার্সোনাল প্রোফাইল দিয়ে করেন না। আচ্ছা, ইমেল হান্টার, এটা কি কাজ? ইমেল হান্টারে ক্লিক করলাম, ক্লিক করার পর ওরা কয়েকটা ভার্সন দিচ্ছে, যেমন এখানে দেখাচ্ছে কি এই যে এই মেলটা 96% কনফিডেন্স, একটা মেল বের করে দিছে এই টুল, এবং সেটা বলে দিচ্ছে 96% কনফিডেন্স এখানে আছে। আর এখানে একটা দিচ্ছে, ও দুইটা মেল দিচ্ছে। সো আমরা এটা দুইটাই চেক করে দিতে পারি, এটাও দেখি। এটাতে পাইনি সে, মানে 96 কেমনে দিল? আচ্ছা, ওয়ান মেল অ্যাড্রেস ফাউন্ড অন দ্য প্রোফাইল অফ চেসি। আচ্ছা, আরেকটা দেখতে পাইছি এই যে এটা, এটাই তো সেটা যেটা ওই যে ভ্যালিড হলো। সো আমরা যেগুলো করলাম এটা টুল দিয়ে বের করা যাচ্ছে। এরকম অনেকগুলো টুল দিছি, যদি কাজ করার ইচ্ছা থাকে তাহলে এই যে আছে সেলহ্যাক আছে, ডাটা নিউজ আছে, এফটিএল আছে, সবগুলোই ভালো। এই টুলগুলো ওয়ার্ল্ডে ইউজ হচ্ছে, এবং সবচেয়ে বেশি ফ্রিল্যান্সার লিড জেনারেশন মানে এই সাউথ এশিয়া থেকেই, কারণ এগুলো রেট কম। বাট আমাদের তো পাসপোর্টটাই ভালোই, কারণ এখন দেখা যায় $7 $8 পার আওয়ারে কাজ করতে অনেক, হয়তো $4-5,000 মানে আওয়ার কাজ করার পরেও মানে পারে না, এগুলো আসলে রেট পারে না, বাট কাজ আছে, প্রচুর কাজ আছে এই জেনারেশন। ধৈর্য, খালি ধৈর্য ধরে বসে থাকতে, কখন সিপ ফালালাম কখন আসবে। হ্যাঁ, এখানে তো একবার আমরা মেল কালেক্ট করে ভেরিফাই করে দিলাম লিঙ্কডইন থেকে। আচ্ছা, আর আরেকটা টুল, এই টুলটার কথা মনে আছে না আপনাদের? ফেসবুক সার্চ, লিঙ্কডইন একটা সেকশন আছে, জব এমপ্লয়ার টাইটেল। এই টুলটা আমি ইউজ করিনি, দেখি তারপর। মনে করেন দিলাম হলো ডিজিটাল মার্কেটার, মার্কেটিং। হ্যাঁ, অ্যান্ড না অ্যাড দিব না, সরাসরি সার্চ করি এখন। ওই যে ফেসবুক সার্চ, ওকে বের করলাম। তারপরে এখানে কি করতেছে দেখা দিই, চলে আসছে। দেন এখানে আমি যে ডাউনলোড বাটন, ডাউনলোডে ক্লিক করি, দেখি এবার কি আসে। কি কি দিচ্ছি একটু দেখি, দাঁড়ান। নেম, প্রোফাইল, রোল, আচ্ছা ইনফরমেশন দিচ্ছি ভাই, পাচ্ছি না। এটা একটা কাজ, এটাও কাজ। লিড জেনারেশনের সময় অনেক সময় কাজ থাকে যে আমাকে অনুসারে লিঙ্ক বসায় দাও, প্রোফাইল বসায় দাও। আর আপনাকে ক্লায়েন্ট অনেক সময় এগুলো দিবে, প্রোফাইলগুলো দিবে। তারা কি করবে, ফার্স্ট নেম দিবে, লাস্ট নেম দিবে, প্রোফাইল দিবে। এখন ওরা মেল বের করবে, এখন আপনাকে বের করতে হবে কিভাবে, এই প্রোফাইলে যেতে হবে। এই প্রোফাইলটা মনে করেন আমি এটাতে যাই, যাওয়ার পর ওনার কোম্পানি ইউআরএল বের করতে হবে। এখানে আগে কন্ট্যাক্ট ইনফোকে দেখেন ওনার মেল এখানে পান কিনা, যদি না পাই ওনার কোম্পানি মেল কই আছে, ওনার কোম্পানিতে আগে যাই। মানে প্রত্যেকটা প্রসেস দেখে রাখেন, এগুলো আসলে লিড জেনারেশন যদি করতে চান এই মেথডগুলো ইউজ হচ্ছে। ওনাকে আমি একটু অন্য মেথডে দেখাই আপনাদের, যেমন মনে করেন ইমেল, একটা রেট অফ দিয়ে গুগলে সার্চ করলাম, গুগলে সার্চ করার পর এই রেজাল্টগুলোতে ওনার ইমেলটা শো করবে কোথায় আছে। এখন এটা কি করবো আমরা, কোথায় নিব, ওই যে সেই ইয়েতে আপনারা রিপোর্ট দিবে, কারণ এটা লিঙ্কডইন মেল না, চেক করতে হবে তো। আছে
স্থির মানে এই মেথডটা ইউজ হচ্ছে আবার এই মেথডটা ইউজ করেই সব লিড জেনারেশনে কাজ করতেছে। কাজ আছে, প্রচুর কাজ আছে, শুধু আপনাদের খালি ইচ্ছা দরকার, কাজ পাওয়া যায়। আপনারা নিতে পারেন না, কাজ ধরতে পারেন না, আপনারা ইন্টারভিউ ডাকে না, কারণ আপনার কাপালের প্রবলেম আছে, অবভিয়াসলি প্রবলেম তো আছে, এই জন্য তো আপনার ক্লাসটা নিব। ভাই বলেন কি জন্য বলছি আমার প্রথম থেকে দেখেন আবার একদম প্রথম থেকে না ভাই ওই যে এই প্রসেসটা মনে করেন অনেক ক্লায়েন্ট আসলে কাজ দিচ্ছে আপনাদেরকে লিড জেনারেশনের জন্য, ক্লায়েন্ট টোটাল ডাটাবেস দিচ্ছে, ক্লায়েন্ট ডাটাবেস দিচ্ছে কি ফার্স্ট নেম দিছে, কোম্পানির প্রোফাইল দিছে, হয়তো ওয়েবসাইট লিংক দিছে। এখানে যদি এটাও না দেয় কোম্পানি শুধু ওয়েবসাইটে ডাটা দিয়ে দিবে, ওয়েবসাইটে লিংক দিয়ে দিবে, কারণ ওয়েবসাইটের লিংকটা নিয়ে কি করব আমরা, ওই যে এটা কি করছি গুগলে দেখেন, আমি এটা কি করলাম এখানে যাই অন্য একটা দিকে দেখাই, আমি এটাতে গিয়েছি, যার পর আমি ওনার এখান থেকে এই যে অনেকগুলো টুল আছে, আমি টুলগুলো শিখেছি, আপনারা টুল দিয়ে চেক করতে পারেন। অথবা আমি অন্য একটা মেথড দেখানোর চেষ্টা করছিলাম, সেটা হলো এই মেথডটা, আমি এই কোম্পানিতে গেছি, এদের কোম্পানি পেজে গেছি, কারণ এখানে আমি আর ডোমেন পাচ্ছি না। আচ্ছা, কোম্পানি পেজে যাওয়ার পর ওনার কোম্পানি ইউআরএলটা খুঁজে বের করছি, কোম্পানি ইউআরএল হলো না, ইউআরএল কাজ করে না, সো ইমেল পাওয়া টাফ, ইউআরএল যদি কাজ না করে মেল পাওয়া টাফ। আচ্ছা, এটা বাদ দিচ্ছি, তারপর চেক করতে পারেন আমি যাতে 100% অ্যাসিউরিটি থাকে সেরকম একটা প্রিমিয়াম প্রোফাইল আপনারা কিন্তু টুল দিয়ে বের করতে পারেন, জাস্ট এখানে ক্লিক করলে মেলটা পেয়ে যাচ্ছেন। বাট আমি অন্য একটা মেথড দেখাচ্ছি, সেটা হলো ওনার কোম্পানিতে যাচ্ছি, আমি কোম্পানি যাওয়ার পর ওনার কোম্পানি ইউআরএলটা নিয়ে আসলাম, কোম্পানি ইউআরএল নিয়ে আসার পর আমি কি করলাম, এটা গুগলে লিখলাম ইমেল, লেখার পর কি দিলাম @, তারপর ওনার কোম্পানির ডোমেনটা ইন্টার দিছি, ইন্টার দেওয়ার পর এইখানে রেজাল্টটা ওনার ইমেলটা শো করবে, যেমন এই যেখানে একটা ইমেল আছে, এইটাই তো চেক করবো এবার জিমেলে নিয়ে, তারপর ডিভাইস না আমাদের হাতে জাস্টিফিকেশন, হ্যাঁ করলাম, কপি করলাম, কপি করে কই যাব, এটা এখানে পাচ্ছি না, এটা না পেলেও আপনারা এটার জন্য ওই আবার মেল টেস্টে চেক করবেন, মেলটা তো পাইছি, এটা তো ফেলে দেওয়া যাবে না, এটা তো ক্লায়েন্টকে আমাদের বুঝিয়ে দিতে হবে ভাই পাইছি তুমি নিয়ে নাও, তো এটা আবার ভ্যালিডিটি না চেক করবো কিভাবে, mailtester.com তে যদি ওইখান থেকেও কনফিউজ হয় তাহলে একটা মেল করবেন, মানে জাস্ট এই যে এখানে গেলাম একটা মেল দিয়ে দিলাম, দেন একটা ইন্টার দিয়ে দিলাম, আরে ওই বাউন্স করছে করে নাই, ইমেলটা নিয়ে নেন, হ্যাঁ বাউন্স করতে পারে, কিছু সময় নাই, তুই সার্ভারের যদি প্রবলেম না হয় কিছু সময় নাই, বাট এর সাথে সাথেই পারে, সো মেলটা কিন্তু ভ্যালিড মেল, ইমেলটা ইনভ্যালিড মেল, সেটা বাদ। মানে প্রসেসটা কি বুঝতে পারছেন? ওকে, আরো আছে এখানে চেক করতে পারি, আমি তো একটা মেল চেক করছি জাস্ট, এই যে এখানে আরো মেল দিচ্ছে, দেখেন আরো মেল দিচ্ছে, আপনাকে চেক করে দেখতে হবে প্রোফাইল নেমটা ওনার কি ছিল, ক্যাথি, আচ্ছা এটা তো ইমেল হান্টার থেকেই পাওয়া যাবে, আমি জাস্ট কয়েকটা প্রসিডিউর আপনাদের দেখালাম, এখানে একটা মেল পাইছি, দেখি কি অবস্থা, এটাতেও নাই, তাহলে সমস্যা কি, কম্পোজ তো আছে, প্রসেস কি কম আছে নাকি এখন, এটা মেথড, এটা হলো লিঙ্কডইন মেথড, আর কিছু মেথড দেখাবো, একটা হলো ইউটিউব দেখাবো আর ফেসবুকটা দেখে শেষ করবো, আর টুইটারটা আসলে ডিরেক্টলি ভাবে হয় না, এটা মনে হচ্ছে বাউন্স করেনি, এটা বাউন্স করেনি, কই
আগেরটা মানে ভুল প্রমাণ করার যে কত উদ্দেশ্য হয়ে যায়। এটা কাজ করে। এই মেথডে মানুষ জীবনযাপন করতেছে এবং তারা মাসে 70 থেকে 80 1 লাখ করে ইনকাম করতেছে শুধু এই যে মেথডটা তুমি দেখালাম, বিলিভ মি। এবং আপওয়ার্কে যদি যাই আপনাদেরকে দেখাবো, যদি ধৈর্য থাকে, কারণ এই কাজের জন্য আসলে ধৈর্য দরকার, বুঝতেছেন বিষয়টা? মানে প্রতিনিয়ত হাত কাজ করতেছে, চোখ এখানে থাকতেছে, ডাটা এন্ট্রি টাইপের, বাট আছে তো মানুষ জীবনযাপন করতেছে, খুব ভালোভাবে করতেছে। আপওয়ার্কে সবচেয়ে বেশি, আপওয়ার্কেও আছে, গুরুতে আছে, ফাইবারে কম, freelancer.com এ আছে। এই যে আমি যে মেথডগুলো দেখালাম লিড জেনারেশনে, আপওয়ার্কে আসি তারপরে। আচ্ছা, অন্য কিছু মেথড দেখবো। ফেসবুক ম্যাক্সপ্রো, এটা পেইড সফটওয়্যার, নিজেরা দেখে নিন যদি কখনো প্রয়োজন হয়। আমি জাস্ট দিয়ে দিলাম এটা। পাইরেটেড কাজ করে? হ্যাঁ, পাইরেট না, পাইরেট কাজ করে না, কারণ ওদের একটা ইয়ে থাকে তো। আচ্ছা, টুইটারটা আর ইয়ারটা একটু দেখতাম, এই টুলটা টুইটারে কাজ করে কিনা, তাই না? আমি নিজে এখন ট্রাই করিনি, করি একবার নাকি, দেখি টুলটা কাজ করে কিনা। আরেকটা টুল আছে টুইটার, ভুলে গেছি এগুলো, টুইটার গ্র্যাব, টুইটার গ্র্যাব না কি জানো, টুইটারের মেথডটা আমি দেখাবো না, না এই টুলটা ভুলে গেছি, সরি। আমরা একটু ব্রেকে যাবো। কেন, মানে বোরিং লাগতেছে? না, পুরো ক্লাসটা নিজে নিজে আরেকবার রিভিউ করতে হবে। হ্যাঁ, পুরো ক্লাসটা নিজে আমি নিজে পুরোটাই ভিডিও করতেছি। আচ্ছা, দিয়ে দিব, ভিডিওগুলো দিয়ে দেয় অনেক বাকি রয়ে গেছে না? ভিডিও দেয় একটা ভিডিও দিছে আমি সত্য কথা বলতে কি এত বেশি শিখছি, যা শিখতেছি পূর্বের গুলোকে হজম হয়ে যাচ্ছে। ভিডিও ছাড়া আর রিভিউ করার অপশন নেই। ভিডিও ছাড়া কোনো অপশন নেই। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, না এখন আর কঠিন কিছু না, আমি জাস্ট কয়েকটা সহজ ভাষা করবো না। ফেসবুকটা একটু দেখাবো, এই জন্য ফেসবুকটা কাজে লাগবে। আর ইউটিউবটা দেখাবো, অনেক সময় ক্লায়েন্ট বলে ইউটিউব থেকে আসলে ডিরেক্টলি কোনো টুল দেওয়া পাওয়া যায় না, বাট ম্যানুয়ালি পাওয়া যায়। আমি সেই মেথড দেখাবো, ওটা দিয়েই শেষ করবো, তারপর আপনি একটু ব্রেকে যান, আর কয়েক মিনিট সময় নিব। এখন কোনটা দেখাবে? টুইটারটা একটু ট্রাই করে দেখি। না আমি তো কাজ করি না এখন আর, মানে এইগুলোর, সো এগুলো আসলে সব টুল ইয়ে করা হয় না, সার্চ করা হয় না। টুইটার সার্চ কি দিব? পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না, ইউজার নেম পাচ্ছি না। ফেসবুক থেকে তো বন্ধ করে দিচ্ছে। আচ্ছা, আর কিন্তু ফেসবুকটা দেখেন, ফেসবুকটা ডিরেক্টলি পার্সোনাল মেল পাওয়া যায় না, বিজনেস মেল অনেক ক্লায়েন্টের কাছ থেকে এরকম, যে আমার আপনাকে কিওয়ার্ড দিয়ে দিবে, ওই কিওয়ার্ডের উপরে 100 বিজনেস মেল, 200 বিজনেস মেল এগুলো লাগবে। কীরকম, যে মনে করেন আপনাকে ক্লায়েন্ট কিওয়ার্ড দিচ্ছে যে পেট ট্রেনিং এর উপরে যে ইয়াগুলো আছে, এই ধরনের ইয়াগুলো চাই, মানে ইমেল অ্যাড্রেসগুলো চাই, সেটা বিজনেস মেল। এটা বেসিক্যালি পেজ থেকে কালেক্ট করতে হয় এবং ম্যানুয়ালি সার্চ করলাম, করার পর এখানে দেখেন একটা সেকশন আছে পেজেস,
পেজের সেকশনে যাওয়ার পর এই যে এইখানে দেখেন, যদি যাই এখানে প্রত্যেকটা পেজে যাওয়ার পর এখানে অ্যাবাউট সেকশন চলে যাব, যাওয়ার পর এই যে পেজ ইনফো, এই যে ইমেল অ্যাড্রেস, এবং এটা এখনো কাজ করতেছে। যারা এজেন্সি নিয়ে চিন্তা করতেছেন, একটা ভালো ওয়েবসাইট করেন, পোর্টফোলিও গোছান, দেন এই সমস্ত স্মল বিজনেস ওনার যারা আছে তাদের ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, ওয়েবসাইট এগুলো কালেক্ট করেন। দেন আপনার বিজনেসের যে কোর্স সেটা তাদেরকে শেয়ার করেন যে আমি তোমার বিজনেসটা এতজন পিপলের কাছে রিচ করা দিব এত খরচে, তুমি কি মনে করো, আমার পোর্টফোলিও তুমি দেখো। এইভাবেই ক্লায়েন্টগুলো ধরতেছে। স্মল বিজনেস ওনার যারা আছে ইউএস এর, তাদের ইনফরমেশনগুলো কালেক্ট করবেন। ইনফরমেশনগুলো নেওয়ার জন্য কোথায় যাচ্ছি, পেজ থেকে যাচ্ছি, এখানে ক্লিক করলাম, আমি যাচ্ছি পেজে, এখান থেকে অ্যাবাউট সেকশনে, অ্যাবাউট থেকে পেজ ইনফোতে, পেজ ইনফোতে যাওয়ার পর এই যে দেখেন তার ইমেল অ্যাড্রেস, আর এই ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বারগুলো ইম্পর্টেন্ট আপনার কাছে। এটা ক্লায়েন্ট চাচ্ছে, অথবা আপনি ডাটাবেস কালেক্ট করেন। আপনি একটা সময় ওয়েবসাইট হবে, যখন এজেন্সি নিয়ে কাজ করবেন, আপনি হিউজ ক্লায়েন্ট হবে, এই ইনফরমেশনগুলো দিয়ে ক্লায়েন্ট বুঝতে হবে। কারণ এই স্মল বিজনেস ওনার ওদেরকে বোঝাতে হবে যে তুমি যদি গুগলের অ্যাড দাও, অ্যাডওয়ার্ডের থ্রুতে তুমি এতগুলো ক্লায়েন্ট পেতে পারো, তুমি যদি একবার ট্রাই করে দেখো। সো আপনাদের যদি একটা ট্র্যাক রিপোর্ট ওকে দেখাতে হবে, ফেসবুকের ক্যাম্পেইন করলে তুমি এত রিচ করতে পারবে, তোমার ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়বে, এই বিষয়গুলো অনেক কথা বলতে হবে। আবার আমি তোমার পেজটা ভেরিফাই করে দিব, ওই যে দেখেন ব্যাচমার্ক, আমি তোমার পেজটা ভেরিফাই করে দিব। এটা তো আমরাই পারবো। পসিবল না, হয় না? বন্ধ হয়ে গেছে আবার? না, হ্যাঁ, Try করছিলেন? হ্যাঁ, ট্রাই করছিলাম। আমি আপনার টিম ভিউয়ার দিয়ে হচ্ছে ইউএস এর একটা পিস থেকে লগইন করলাম। তো লগইন তো না, আর কি সার্চ দিলাম যে কিভাবে করতে হয়, তো বলছে লগইন করতে। লগইন করতে যাওয়ার পর হচ্ছে ওরা ফোনে কোড পাঠাবে, বাংলাদেশের ফোন নাম্বার দিলাম, তারপর বলতেছে ডান পেয়ে দেবো। বাংলাদেশের ফোন নাম্বার দিলে কেমন হবে? রোমিং থাকতে পারে না? আমি বলছিলাম যে পেজের ফোন নাম্বার দেওয়া আছে ওই পেজই লাগবে, এবং ওই পেজ বাংলাদেশের হতে হবে, মানে হওয়া যাবে না। ওই পেজের সবকিছুই হবে যে দেশ থেকে করাবেন সেই দেশের, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইভেন অ্যাডমিন। আচ্ছা ভাই, প্রোফাইলের জন্য ট্রাই করছিলাম। আচ্ছা, স্কাইপিতে একটা নাম্বার দিচ্ছে, ওটাকে ইউজ করা যায়? স্কাইপিতে নাম্বার দিচ্ছে, হ্যাঁ ওটা ইউজ করতে পারবেন, ওটা ইউজ করতে পারবেন। স্কাইপিতে ইউএস নাম্বার দেয়, ওটা ইউজ করতে পারবেন। আচ্ছা, এটা হলো ফেসবুক মেথড, আর ইউটিউবটা দেখেই আমি ব্রেক দিয়ে দিচ্ছি, ব্রেক দরকার। ভালো করে দেখাই ঠিক। ফেসবুকেরটা কি বুঝলি? না না, ওইটা বুঝিনি, সরি। আমি দিলাম মনে করেন পেড কেয়ার, মানে আমাকে ক্লায়েন্ট কাজ দিছে, অথবা আপনার এরকম বড় একটা লিস্ট করছেন ইউএস এর স্মল বিজনেস যারা করে। তো স্মল বিজনেস যারা করে এদেরকে লিস্ট করার আপনার উদ্দেশ্য হলো আপনার এজেন্সি আছে, আপনি ক্লায়েন্ট ম্যানেজ করবেন। এখন আপনি ওয়েবসাইট করে ফেলছেন, ওয়েবসাইটে ভালো কিছু আপনার কন্টেন্ট আছে এবং সেই সাথে ভালো কিছু টেস্টিমোনিয়ালও আছে, বাট এখন ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট করতে চান, তাহলে ক্লায়েন্ট পেতে হলে কি করতে হবে? আগে লিস্ট লাগবে, তো ইনফরমেশন লাগবে না? ইনফরমেশন কোথা থেকে পাবো? এই ফেসবুক থেকে পাবো। এবং সেটা কিভাবে? মানে একটা সোর্স হলো ফেসবুক, শুধু একটা সোর্স, এরকম অনেক সোর্স রয়েছে, মান্তা রয়েছে, ইউনো পেজ রয়েছে, হোয়াইট পেজ রয়েছে, এগুলো তো কাজ শিখতে হবে, এগুলো তো লিড জেনারেশনের মধ্যেই পড়ে। এবং এখান থেকে আমি কি নিচ্ছি? কোম্পানি ইনফরমেশন নিচ্ছি, তার ফোন নাম্বার নিচ্ছি, এই বিষয়গুলো। তো আমি আপাতত পেজ সেকশনে যাই, পেজে যাওয়ার পর দেখেন এখানে মাল্টিপল পেজ চলে আসতেছে। আমি যদি এগুলোতে যাই, এই পেজের অ্যাবাউট সেকশনে যাব, অ্যাবাউট সেকশনে যাওয়ার পর এখানে দেখেন পেজ ইনফো একটা সেকশন রয়েছে। পেজ ইনফো থেকে এই যে এইখান থেকে এগুলো লিড, এগুলো তো লিড, আর ইনফরমেশন নিচ্ছে, এটা তো লিড। পারলে এই যে পেজের যদি ওনার, এখানে দেখি অনেক পেজের ওনার দেওয়া থাকে, পেজের ওনারের প্রোফাইলটা কালেক্ট করা। কারণ এখানে যদি কাউকে মেসেজ করেন, এটা কেউ একজন পেতে পারে, সে মার্কেটার, আর মার্কেটার যদি পায় তাহলে তো কিছু হলো না। সবসময় ট্রাই করবেন যে বিজনেসের ওনার যে তার সাথে হলো। সো এটা হলো লিড, আমার উদ্দেশ্য ছিল এইটাই কালেক্ট করা। এটা ফেসবুকের থ্রুতে, ফেসবুকের কথা বলতেছি। আর যদি ইউটিউবের কথাই আসি,
মনে করেন আমি চাচ্ছি এই যে এই চ্যানেলটার ইমেল অ্যাড্রেস কালেক্ট করব, এটা ক্লায়েন্টের কাজ থাকে অনেক সময় এবং ডিরেক্টলি কোনো টুল দিয়ে পাওয়া যায় না, এটা ম্যানুয়ালি বের করতে হয়। কিভাবে? চ্যানেলে গেলাম, যাওয়ার পর অ্যাবাউট সেকশনে যাব, অ্যাবাউটে যাওয়ার পর এইখানে লেখা থাকে সেন্ড ইউর মেল এরকম, আর এখানে একটা সেকশন আছে সেন্ড মেসেজ। আপনি যদি এখানে কাউকে মেসেজ করেন, সে আপনাকে ব্যাক করলে আপনার মেলে ব্যাকটা চলে আসে, আর মেলের ওখানে মেলটা থাকে। এটা একটা প্রসিডিউর, বাট সেকেন্ড প্রসিডিউর। এটা ফার্স্ট প্রসিডিউর হলো অধিকাংশ চ্যানেলে দেখবেন এইখানে মেল থাকে। আমি আরেকটা বের করে দেখাই, যদি এটাতে যাই, মিস হচ্ছে। আচ্ছা, বাংলা ছবির গান এটা তো আরো নাই তো আরো থাকবে না, এটা তো বুঝি না ঠিক মতো। বাইরের চ্যানেলই পাচ্ছি না আমি। এই যে দেখেন, এই যে এরকম থাকে এবং অধিকাংশ চ্যানেল এগুলো থাকে। তাহলে ভিউ ইমেল অ্যাড্রেসে ক্লিক করে এখানে জাস্ট ওনার কোডটা দিব, তাহলে ইমেল অ্যাড্রেসটা শো করবে। এরকম এখানে কি দিছে? এসইউবি, হ্যাঁ পরেরটা কি? এম এম ই এম ও এসইউবি এম, আচ্ছা আর ASHEDICAL, এই যে ইমেল অ্যাড্রেসটা, এটা হলো ইউটিউব থেকে বেসিক্যালি নেয় এবং ক্লায়েন্টের কাজও থাকে এরকম। তো এতক্ষণ যে প্রসিডিউরগুলো দেখলাম, এটাই হারভেস্টিং মেথড।